মাশাআল্লাহ 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 অসাধারণ। আল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাইকে হক্কানে আলেম বানাই হোক। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু নতুন গেটারে আপনাদের সামনে আসতে চাচ্ছি, আসবো? জি আসেন আসেন ইনশাআল্লাহ আসেন। আচ্ছা কালো চশমা পড়ছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সুন্দর লাগে ভাইজান। অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে যারা নতুন বিবাহ করতে যায়, এরকম একটা রঙিন সাংটাস লাগিয়ে যায়। না আমাদের তো এটা এটার জন্য না, মূলত হচ্ছে যে ফোন আসলে ফোন আসার জন্য বাইক যখন চালানো হয় তখন এটা প্রয়োজন। এই যে এটা দিয়ে কথা বলা যাবে, ফোন রিসিভ করা যাবে, কথা বলা যাবে। চায়না অনেক কত টাকা কিনছেন নাকি অনলাইন থেকে কিনছেন? অনলাইন থেকে কিনছি 1300 টাকা নিয়েছে। 1300 নাইট ভিশন আছে, নাইট ভিশন আছে। আমাদের সবার জন্য একটা করে দিয়ে দেন। নাইট ভিশন আছে। সেল করেন, একটা প্রোডাক্ট সেল করতে হলে পুরস্কার দিব। আমাকে সবার 1 টাকা দিলে এবো। বলা যাবে যে কোম্পানির থেকে এটা পাইছি। দীর্ঘদিন পরে আমরা সমস্ত একদিনরা আবার আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সবাইকে একত্রিত হওয়ার আমরা আজকে বসছি ভবিষ্যতে আমাদের কোম্পানির আগামী দিনের লক্ষ্য নিয়ে আলোচনা করতে। প্রথমে সবার কাছে একটাই প্রশ্ন যে আপনি এখানে কেন এসেছেন। প্রথম নাম্বার প্রশ্ন যে শুধু একটা পদবীর জন্য, শুধু কিছু সময় দেওয়ার জন্য, নাকি এমন একটা প্রতিষ্ঠানে অংশ হওয়ার জন্য যেখানে নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব শেখানোর জন্য, মানুষের উপকারের কাজ করার সুযোগ রয়েছে এমন কিছু করার জন্য? আপনার উত্তর যাই হোক, আজকের পর থেকে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার পরিচয় শুধু একজন অ্যাডমিন নয়। আপনি এই প্রতিষ্ঠানের মুখ। কোনো মানুষ যখন আপনি আমাদের পেজে মেসেজ দেয়, ফোন করে বা তথ্য জানতে চায়, তখন সে প্রথমে আপনাকেই দেখে। আপনার ব্যবহার, আপনার ভাষা, আপনার দায়িত্ববোধ, এসব থেকে সে পুরো প্রতিষ্ঠান মান সম্পর্কে ধারণা করে। আমাদের একজন অ্যাডমিন এই কোম্পানির হচ্ছে মুখ্য বিষয়। একটা প্রতিনিধি যখন মেসেজ করে, সর্বপ্রথম ওনার কাছে মেসেজ করে, আপনার কাছে মেসেজ করে, ফোন করে বা তথ্য জানতে চায়, তখন সে প্রথমে আপনি একজন অ্যাডমিন, আপনার কাছ থেকেই আপনার ব্যবহার, আপনার ভাষা, আপনার দায়িত্ববোধ, আপনার সবকিছু, পুরো প্রতিষ্ঠানের মান সম্পর্কে একজন মানুষ ধারণা পায়। তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না যে আমি হয়তো অ্যাডমিন বা সাধারণ কোনো কিছু, এরকম না। অনেকে মনে করেন যে আজকে কাজ না করলেও সমস্যা নাই, কালকে করব।
কিন্তু আমাদের যে সমস্ত অ্যাডমিনরা সফল মানুষ একটা বৈশিষ্ট্য হলো তারা কাজকে কখনো ফেলে রাখে না, তারা সময়ের মূল্য বুঝে। আপনি যদি 1 ঘন্টা নষ্ট করেন, সে 1 ঘন্টা আর কখনো ফিরে আসবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে, শৃঙ্খলা ছাড়া কোনো টিম বড় হতে পারে না। নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে একটা টিম বড় হতে পারে। আমরা এমন একটা টিম তৈরি করতেছি যেখানে কেউ কাউকে বারবার কাজ মনে করে দিবে না, প্রত্যেকে নিজের দায়িত্ব নিজেই বুঝে নিবে। আরেকটা বিষয় হলো শেখার মানসিকতা। আজকে আপনি যতটুকু জানেন আগামী মাসে তার চেয়ে বেশি জানতে হবে। নতুন প্রযুক্তি, নতুন মার্কেটিং, নতুন পদ্ধতি, নতুন দক্ষতা, যে যত বেশি আমরা শিখবো সে তত বেশি মূল্যবান হয়ে উঠবো। একজন দক্ষ মানুষ কেউ সহজে তাকে থামাতে পারে না। আপনার দক্ষতা না থাকা অনেক সময় আপনি আটকে যান, থেমে যান, কিন্তু দক্ষতা অর্জন করলে আমরা কখনোই থেমে যাব না। এই জন্য আমাদের প্রত্যেকটা অ্যাডমিনকে আমরা চাই, প্রতিটা অ্যাডমিনকে একটা দক্ষ মানুষ হিসাবে, দক্ষ ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য। একজন অ্যাডমিন সে সর্বিক দক্ষতা থাকবে, সর্ব ধরনের তার অভিজ্ঞতা থাকবে। সে ডিজিটাল মার্কেটার, সে মুদাব্বির, সে সব ধরনের কাজই জানে, তার সব ধরনের দক্ষতা থাকা উচিত। তাই একজন অ্যাডমিনকে কেউ যেন থামাতে না পারে। আরেকটা বিষয় হচ্ছে ঐক্য। একজন মানুষ যত ভালো হোক, একা বড় কিছু করা কঠিন। যত ভালো হন, যত ভালো কিছুই হোক আপনার, আপনি একা কখনো বড় হতে পারবেন না। কিন্তু একটা ঐক্যবদ্ধ টিম অসম্ভবকে সম্ভব করতে পারে। একা অনেক বাধাবিঘ্ন আসলে অনেক সময় আটকে যাবেন, ওখানেই থমকে যাবেন। কিন্তু আপনি একটা টিম ভিত্তিক, এই কারণে মার্কেট ম্যানেজার একটা টিম ভিত্তিক কাজ করতেছি। আবার একাও কখনো বড়, আপনাকে অনেক বড় হতে পারবেন না, বা আপনার পরিচিতি লাভ করতে পারবেন না, আপনি অর্থনৈতিক অবস্থা তৈরি করতে পারবেন না। তাই আপনি যদি একটা টিম ভিত্তিক কাজ করেন তাহলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তাই আমরা এখানে এই টিম ভিত্তিক কাজ করতেছি ওলামা ইকরামদের নিয়ে, অ্যাডমিনদেরকে নিয়ে। কারো ভুল দেখলে তাকে ছোট করবেন না, তাকে শিখাইতে হবে, সাহায্য করতে হবে। কারণ আজকে যে শিখলো আগামীকাল পুরো টিমকে সে শক্তিশালী করবে। আমরা অনেক অ্যাডমিন, এখানে অনেক অ্যাডমিন আছি তেমন বুঝি না, যে বুঝে তার থেকে শিখে নিতে হবে, একসময় আপনিও বুঝাইতে পারবেন। তাই আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যে মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারে। মনে রাখতে হবে যে মানুষ বিশ্বাস অর্জন করতে পারলে অনেক সময় লাগে। আপনার মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু হারাতে 1 মুহূর্তের মধ্যে যথেষ্ট। তাই কথা, কাজে এবং আচরণে সততায় সবকিছু বজায় রাখতে হবে আমাদেরকে। এখন আমি আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করবেন, আজ আমি এই প্রতিষ্ঠানের জন্য নতুন কি করলাম? যদি আমি প্রতিদিন একই প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে কয়েক মাস পরে নিজের মধ্যে বড় পরিবর্তন দেখতে পারবেন। যে আজকে নিজের মধ্যে এই প্রতিষ্ঠানের জন্য বা আমার ব্যবসার জন্য আমি নতুন কি করলাম। যদি এই প্রশ্নের উত্তর দেন আমি এই কাজটা করলাম, আজকে এই বিষয়ে এইটা করলাম। যদি প্রতিদিন এই প্রশ্নটা আপনাকে নিজেকে করেন এবং নিজের কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। কিন্তু আমরা কি প্রতিদিন নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারি কিনা, বা প্রতিদিন আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন হয় কিনা? পরিবর্তন অনেক সময় আমরা দেখতে পাই না। নিজের মধ্যে পরিবর্তন আনতে হলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমি আমার ব্যবসায়িক কাজে, আমার প্রতিষ্ঠানে, আমি যে প্রতিষ্ঠানে সম্পৃক্ত বা আমার যে ব্যবসা আছে, এই ব্যবসার মধ্যে প্রতিদিন নতুন কি পরিবর্তন আনতে পারছি। যদি এই প্রশ্নের প্রতিদিনই উত্তর দিতে পারেন তাহলে আপনার বেশি না, অল্প কিছুদিনের মধ্যে আপনি পরিবর্তন আসবেন। আরেকটা বিষয় হচ্ছে কেউ আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে না, এটা আশাও করবেন না কখনো যে আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে, আপনাকে আগ্রহ উদ্দীপনা জাগাবে। আপনাকে নিজের থেকেই করতে হবে, নিজেকেই নিজের আগুন জ্বালিয়ে রাখতে হবে। যার ভিতরে লক্ষ্য থাকে তাকে বাহির থেকে কেউ ঠেলা দিতে হয় না। যার মধ্যে আগ্রহ উদ্দীপনা থাকে অটোমেটিকলি সে তার লক্ষ্যে পৌঁছায় যায়। তাই প্রিয় অ্যাডমিন ভাইয়েরা, আমরা এমন একটা টিম গড়তে চাই যেখানে দায়িত্ব থাকবে, শৃঙ্খলা থাকবে, পারস্পরিক সম্মান থাকবে এবং শেখার পরিবেশ থাকবে। আপনাদের প্রত্যেকের পরিশ্রম এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং প্রভাবিত করবে আপনার জীবনকে। তাই আজ থেকে আমরা কিছু অঙ্গীকার করি
সময় মতন দায়িত্ব পালন করব, প্রতিদিন নতুন কিছু শিখব, সহকর্মীদেরকে সম্মান করব, প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সচেতন থাকব, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব, নিজের কাজ মান এবং প্রতিদিন উন্নত করার চেষ্টা করব। বিশেষ করে ছোট ছোট সৎ প্রচেষ্টা আগামী দিনের বড় অর্জনের ভিত্তি করে তুলতে পারে। তাই আমরা আন্তরিকতা, শৃঙ্খলা এবং পরিশ্রমের মাধ্যমে আল খিদমা ন্যাচারাল কেয়ারের উন্নত সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে ইখলাস দান করুন এবং উত্তম চরিত্র দান করুন, এবং আমাদের প্রচেষ্টাগুলো মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করুক, এবং আমাদের অর্থনৈতিক দুর্বলতাগুলো যেন আল্লাহ তাআলা এই কোম্পানির মাধ্যমে আমাদের নিজেদের স্বপ্নগুলো, আমাদের ছোট্ট ছোট্ট টিম আগামী দিনের বড় স্বপ্ন আমাদের হতে পারে। তাই যদি আজ থেকে আমরা 10 বছর পর আল খিদমা ন্যাচারাল কেয়ারের দেশের পরিচিতি বা আস্থা একটা প্রতিষ্ঠান পরিণত হয়, তখন ইতিহাসে প্রথম সারির মানুষ হিসাবে আপনার নাম লেখা থাকবে। আপনি যদি আজকে এই অবস্থানে আছেন, যদি 10 বছর পরে এই কোম্পানির অবস্থা আপনি যখন দেখতে পাবেন, তো প্রথম সারির মানুষ হিসেবে আপনার নাম লেখা থাকবে। আমি বিশ্বাস করি সেই তালিকায় থাকবে আপনার নাম। তো এই আজকের বিশেষ করে আমাদের এই কক্ষ বা আমাদের এই আল খিদমা ন্যাচারাল কেয়ার যারা শুরু থেকেই নিষ্ঠা এবং ধৈর্য এবং দায়িত্ব নিয়ে কাজ করছে, মনে রাখতে হবে বড় প্রতিষ্ঠানের ইতিহাস শুরু হয় ছোট একটি কক্ষ থেকে। যারা বড় বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইতিহাস কিন্তু ছোট্ট একটা রুম থেকেই শুরু হয়। তো অল্প কয়েকজন মানুষের স্বপ্ন থেকে এবং প্রতিদিনের নিরবচ্ছিন্ন পরিশ্রম থেকে হয়তো আজ আমাদের কাজে অনেকের চোখে ছোট মনে হতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী যে মানুষগুলো শুরুতে কষ্ট করতে রাজি হয়, তারা ভবিষ্যতে বড় অর্জন করে। আজকে আমরা যে সমস্ত অ্যাডমিন আছি, অনেক সময় আমাদের দায়িত্ব নিতে আমরা অনেক সময় বা আমাদের কাজ হয়তো ছোট হতে পারে, বা এটাকে মনে করতে পারে আপনি ছোট, আমি একটা কোম্পানির অ্যাডমিন। না, এটা আপনার ভবিষ্যতে অনেকের চোখে ছোট হলেও এটা ইতিহাস সাক্ষী করবে, যারা শুরু থেকে কষ্ট করতে রাজি হয় তারা ভবিষ্যতে বড় দায়িত্ব নেওয়ার যোগ্য অর্জন করে। আমাদের লক্ষ্য শুধু একটা কোম্পানি পরিচালনা করা নয়, আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে মানুষ দক্ষ হবে, নেতৃত্ব দিবে, নেতৃত্ব শিখবে, সততা এবং সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। আমরা চাই এমন একটা টিম যেখানে প্রত্যেকে নিজেকে শুধু কর্মী নয়, একজন নির্মাতা মনে করবে। ভাবতে হবে একদিন যখন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ বলবে আমিও আল খিদমার সঙ্গে কাজ করতে চাই, তখন তারা শুধু একটা প্রতিষ্ঠানের যোগ দিতে চাইবে না, তারা একটি সাংস্কৃতিক একটা শৃঙ্খলা, একটা স্বপ্নের অংশ হতে চাইবে। সেই সাংস্কৃতিক গড়ার দায়িত্ব যদি আজ আমাদের হাতে, তাই আজ থেকে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে আমি কি প্রতিদিন আগের দিনের চেয়েও ভালো হচ্ছি নাকি দুর্বল হচ্ছি? আমি কি আমার দায়িত্ব আন্তরিকভাবে পালন করছি নাকি আমার দুর্বলতা রয়েছে? আমি কি এমন কাজ করছি যা প্রতিষ্ঠানের সুনাম বাড়ায় নাকি বদনাম হয়? মনে রাখতে হবে পদবি মানুষকে বড় করে না, যোগ্যতা মানুষকে বড় করে। আর যোগ্যতা তৈরি হয় প্রতিদিনের অনুশীলন এবং শৃঙ্খলা শেখার মাধ্যমে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু বিস্তৃতি হওয়া নয়, বরং মানসম্মত হওয়া। আমরা চাই দক্ষ টিম, শক্তিশালী নেতৃত্ব, উন্নতি প্রশিক্ষণ এবং একটা কর্ম পরিবেশ যেখানে ভালো কাজের মূল্যায়ন হবে এবং সবাই শেখার সুযোগ পাবে। আজকে যারা এই যাত্রার শুরুতে আছে, তারা ভবিষ্যতে তার ভিত্তি অংশ হিসাবে হবে, যার উপর আগামী দিনের আল খিদমা দাঁড়াবে। তারা আজকের প্রতিটি কাজকে গুরুত্ব দিবে, আজকের প্রতিটি শেখা মূল্য দিবে একদিন। আজকের প্রতিটি দায়িত্ব আমানত মনে করলে একসময় বড় স্বপ্ন একদিন পূরণ হবে। তাই আমাদের হাজারো মানুষের চেষ্টার মাধ্যমে আমরা চাই এমন একটা টিম তৈরি করে যাদের পরিচিত হবে সততা, শৃঙ্খলা এবং দক্ষতা এবং মানুষের কল্যাণে আন্তরিক সেবার মাধ্যমে। আমাদেরকে সর্বোচ্চ মেহনত করে আমাদের সর্বোচ্চ সফলতা অর্জন করতে হবে। আমরা যদি এখনো পর্যন্ত বসে থাকি, আমরা অনেক অ্যাডমিন আছি যারা দক্ষতার থেকে আমরা খুব পিছিয়ে আছি, আমাদের অভিজ্ঞতা খুবই কম। আমাদেরকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, আমাদের দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা আপনার অনেক দূর আগায় নিয়ে যাবে। আজকে হয়তো এই কোম্পানি যে পর্যায়ে আছে, 5 বছর পরে দেখবেন এই কোম্পানির অনেক অনেক দূরে আগায় গেছে, এবং আপনিও একজন বড় দায়িত্বশীল জায়গাতে চলে গেছেন। আপনার সম্মান, ইজ্জত অনেক দূরে চলে গেছে। সেজন্য অ্যাডমিন এই সম্মান কিন্তু কোনদিন টাকা দিয়ে কিনা যায় না।
সম্মান কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় না। এই সম্মানের জায়গাটা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা আপনি যখন দেখবেন আপনার আওতাধীন হাজার হাজার মানুষ কাজ করতেছে, বা আপনার আওতাধীন আপনার কাছে পরামর্শ নিচ্ছে, আপনাকে উস্তাদ আপনার সম্মান দিয়ে কথা বলতেছে, আপনি একজন অ্যাডমিন আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতেছে, মানুষ আস্থা বিশ্বাস অর্জন করে হচ্ছে এই একটা জায়গা থেকে। এই সম্মান শুধুমাত্র আপনার টাকার মাধ্যমে সম্ভব না। এই সম্মান আমাদেরকে চেষ্টা মেহনত আপনার পরিশ্রমের পরিপত্তে আপনি পাবেন। আমরা চেষ্টা করব যারা যারা কাজের আগ্রহ উদ্দীপনা বেশি, আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনার মধ্যে আগুন থাকতে হবে, আপনার মধ্যে আগ্রহ উদ্দীপনা থাকতে হবে যে আমাকে ইনকাম করতে হবে, আমাকে হালাল ভাবে ইনকাম করে আমার অর্থনৈতিক দুর্বলতা দূর করতে হবে। আমি একজন অ্যাডমিনের দায়িত্ব নিয়েছি, আমাকে এখন সর্বোচ্চ কাজ করতে হবে। সেজন্য আমাদের মধ্যে নিজের মধ্যে জ্বালা থাকতে হবে। অন্তরে যদি জ্বালা না থাকে তাহলে আপনি আগ্রহ উদ্দীপনা যদি না থাকে তাহলে আপনি আগাইতে পারবেন না। এজন্য আমাদেরকে সর্বোচ্চ মেহনত আর আগ্রহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা সর্বোচ্চ আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। সেজন্য প্রিয় ভাইরা, অ্যাডমিন মহোদয়, আপনাদেরকে অনুরোধ করব, আমরা নিজেদের মধ্যে একটা চিন্তা করবেন সব সময় যে আপনার মেহনত, আপনার চেষ্টা আপনাকে দুর্বল গতিতে আপনাকে আগায় নিয়ে যাবে। আপনি যদি পিছিয়ে পড়ে থাকেন, আপনি যদি আগ্রহ উদ্দীপনা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আগাইতে পারবেন না। এই জন্য আগানোর জন্য আপনার মধ্যে সর্বোচ্চ কি করা যায়, আরেকজনের ফিকির করবেন, আরেকজন প্রতিনিধিকে কথা বলবেন, তাকে বোঝাবেন, এমন ভাবে কথা বলতে হবে যাতে করে অন্য এই প্রতিনিধি কোনোদিন অন্য কোনো অ্যাডমিনের কাছে না যায়। আমাদের কিছু দক্ষতার অভিজ্ঞতার অভাবে আমাদের অনেক প্রতিনিধি অন্য জায়গায় হারিয়ে যায়, অন্য কোনো অ্যাডমিনের কাছে চলে যায়। এই দুঃখটা হচ্ছে আমাদের অনেক জুনিয়র অ্যাডমিনদের অথবা সিনিয়র অ্যাডমিনদেরও এরকম আছে। তাদেরকে বলবো আমাদের সব অ্যাডমিনদের সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই যে আমাদের অ্যাডমিনদের মধ্যে অনেক আগ্রহ উদ্দীপনা কম, পড়া সম্পর্কে বলতে পারে না, উত্তর দিতে পারে না, কোনো প্রশ্ন দিলে প্রশ্ন করলে উত্তর দেয় না, কল দিলে রিসিভ করে না, মেসেজ দিলে উত্তর দেয় না। এগুলোর কারণে অনেক মানুষ অন্য অ্যাডমিন খুঁজে, অন্য ব্যক্তি খুঁজে। কারণ অনলাইনে যেহেতু অনেক মানুষ, অনেক অ্যাডমিনরাই অনলাইনে কাজ করি আমরা, তো অনলাইনে কাজ করলে যে কোনো ভাবে অনেক মানুষের কাছে এই নাম্বার চলে যেতে পারে। দেখা যায় আপনার কাছ থেকে যদি ভালো অভিজ্ঞতা না নিতে পারে, আপনার কাছ থেকে দক্ষতা না নিতে পারে, আপনার থেকে সাপোর্ট না পাইলে এই ব্যক্তিরা অন্য জায়গায় মোড় দেয়। তো সেজন্য আমরা এদিকে খেয়াল রাখবো, আমরা নিজেরা দক্ষতা অর্জন করব, সাপোর্ট দিব। অন্যর ফিকির করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। অন্যর ফায়দা অর্জন করার জন্য আপনি যদি চেষ্টা করেন, অন্যর উপকার করার চিন্তা করলে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, এমন উপকার আল্লাহ তাআলা করে দিবে যেটা আপনার কল্পনা বাইরে। তো সেজন্য অন্যর একটু ফিকির করব। বিশেষ করে যারা সদস্য, নতুন সদস্য যারা বুঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাকেও ক্লাসগুলো করতে হবে। আপনি অ্যাডমিন হয়েছেন তো ক্লাস বন্ধ করে দিচ্ছেন, এমন না হয়ে নতুন নতুন বিষয় প্রতিনিয়ত আমাদের আলোচনা হয়, সেই বিষয়গুলো আমাদেরকে ক্লাসের মধ্যে উপস্থিত থাকা জরুরি। আমরা ওই বিষয়গুলো যদি অভিজ্ঞতা অর্জন করি তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। এবং প্রতিটা অ্যাডমিন নিজেদেরকে এমন ভাবে দক্ষতা অর্জন করতে হবে যে একসময় আপনাকে ক্লাস দিলে আপনি যেন ক্লাস করাইতে পারেন। আপনার এই অভিজ্ঞতা শুনে আপনার মানুষ এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে নিবে। আপনার অভিজ্ঞতা দেখে বলবে যে না, খুব ভালো মানুষ। আপনার অভিজ্ঞতা থেকে সে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবে। সেজন্য চেষ্টা মেহনত করতে হবে আমাদের প্রত্যেককে। যদি আমরা চেষ্টা মেহনত করি, ইনশাআল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। এজন্য প্রিয় অ্যাডমিন মহোদয়, আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সামনে যে প্ল্যানিং করতেছি, আমাদের অনেক বড় প্ল্যানিং আছে। আমরা আমাদের অ্যাডমিনদের জন্য সর্বোচ্চ চেষ্টা ফিকির করে মেহনত করে আমরা নতুন একটা সিস্টেম দাঁড়া করেছি। যে আমাদের অ্যাডমিনদের একটা অভিযোগ যে আমরা কষ্ট করে টাকা দিয়ে বুস্টিং করাই, কিন্তু আমরা বুস্টিং এর টাকাটা আমাদের ওটা ওঠে না। তো সেজন্য আমরা আল খেদমত ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান, লাইভ মাস্টার ক্লাসের আয়োজন করেছি। এই লাইভ মাস্টার ক্লাস থেকে আগে শুধুমাত্র আমরা বলতাম, শুনতো মানুষ, আর এখন থেকে সরাসরি স্ক্রিনে দেখানোর মাধ্যমে প্রতিটা ক্লাস স্ক্রিনের মাধ্যমে দেখানোর মাধ্যমে প্রত্যেকটা বিষয় আলোচনা হবে। যেখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, অনলাইন মার্কেটিং শেখানো হবে, ফেসবুক মার্কেটিং, পেজ বুস্টিং, পেজ সেটআপ, সব কিছু একের পর এক ধাপে ধাপে এটাকে আমরা প্রজেক্টরের মাধ্যমে এবং সিলাইটের মাধ্যমে একটার পর একটা আমরা দেখাবো, এবং এতদিন এই পুরো বিষয়গুলো ডিজিটাল মার্কেটিং এর A to Z সব বিষয়গুলো তারা শিখতে পারবে। এরপর হচ্ছে এখানে শিখতে পারবে ভেষজ, গাছগাছালি
এবং এতদিন শুধু গাছের নাম শুনেছেন, কিন্তু গাছটা কেমন দেখতে দেখেন নাই, চেনেন নাই। এখন গাছটাকেও দেখাই দেওয়া হবে, গাছের উপকারিতা বলা হবে, পাশাপাশি গাছটাকে চিনাই দেওয়া হবে যে এটা এই গাছ, এটা হচ্ছে শিমুল গাছ, এটা হচ্ছে অশ্বগন্ধা গাছ, এটা হচ্ছে আমলকি, এটা হচ্ছে হরদকি, এটা হচ্ছে বহেরা। প্রতিটা গাছের পরিচিতি দেখতে পারবেন। এবং এই এই লাইভ মাস্টার ক্লাসে এই গাছগাছালি গুলো এখন একবারে টোটালি সবকিছু দেখাই দেওয়া হবে। এই লাইভ মাস্টার ক্লাস আমরা এটার ব্যবস্থা করেছি যাতে করে আমাদের এখন এই লাইভ মাস্টার ক্লাস কারা করতে পারবে, যাদের আগ্রহ হতে পারে। যদি আমরা দেখি আমাদের প্রতি মাসে আমাদের শত শত হাজার হাজার সদস্য গ্রুপে অ্যাড হয়, কিন্তু সবাই ক্লাস করে না। তো আমরা লাইভ মাস্টার ক্লাস প্রথম 2 দিন করাবো। আমরা যেই ভিডিওটা দিয়ে আমরা বুস্টিং করব, সেই ভিডিওটা আমরা তৈরি করেছি অলরেডি। সেই ভিডিওটা দিয়ে আমরা বুস্টিং করবো, সেটা হচ্ছে লাইভ মাস্টার ক্লাস। এই লাইভ মাস্টার ক্লাসে যারা আসলেই দক্ষতা অর্জন করতে চান, আসলেই ইনকাম করতে চায়, আসলেই কোনো কিছু করতে পারতেছে না, অভিজ্ঞতা নাই, যারা দীর্ঘদিন ধরে ক্লাস করেও ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে নাই, এরা সবাই করতে পারবে। এটা হচ্ছে প্রথম 2 দিন লাইভ মাস্টার ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। সম্পূর্ণ ফ্রিতে এই লাইভ মাস্টার ক্লাস গুলো করানো হবে প্রথম 2 দিন। এরপরে হচ্ছে যদি কারো ভালো লাগে পুরো ক্লাসগুলো করবে, 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিবে। মাত্র 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের এই লাইভ মাস্টার ক্লাসগুলো করবে। এই 200 টাকা দিয়ে যেহেতু আমাদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা এখানে কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ বিষয়গুলো দিয়ে এখানে আমরা খরচ করে আমরা এই ক্লাসের আয়োজন করেছি। 200 টাকা দিয়ে আমাদের এই লাইভ মাস্টার ক্লাসগুলো করবে। প্রথম 2 দিন ভালো লাগলে তারপরে সে লাইভ মাস্টার ক্লাস করবে। আমাদের এরকম বলে দিব, আমরা যদি এই লাইভ মাস্টার ক্লাসে 200 টাকার কেউ উপকার ভ্যালু না পায়, 2000 টাকার ভ্যালু না পায়, তাহলে তার সম্পূর্ণ টাকা ফেরত দিব। 200 টাকা অবশ্যই সে ভ্যালু পাবে। তো মাত্র 200 টাকা দিয়ে লাইভ মাস্টার ক্লাস, 30টা লাইভ মাস্টার ক্লাস, তো 30টা লাইভ মাস্টার ক্লাস শিখবে, এবং 30টা লাইভ মাস্টার ক্লাস শিখে সে তার একটা দক্ষতা অর্জন করতে পারবে। এখন 200 টাকা 100 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যাডমিনটা নিয়ে নিবে যারা বুস্ট করবে, এবং আর 100 টাকা এটা কোম্পানিকে দিবে। কোম্পানিকে এই জন্য দিবে যে আপনি ক্লাস, আপনার এই কোম্পানি এই আয়োজন করছে এবং এটার পিছনে মেহনত করা হবে, এটার পিছনে সর্বোচ্চ মেহনত করে তাদেরকে শেখানো হবে। এবং এই লাইভ মাস্টার ক্লাস যেই 30টা লাইভ মাস্টার ক্লাস হবে, যদি আপনি যে কয়জনকে অ্যাড করবেন, আপনার গ্রুপে যে কয়জন অ্যাড হবে আপনার তালিকা দিয়ে দিবেন, ঠিক ওই কয়জনের এই ক্লাসের মধ্যে ঢোকানো হবে। এখানে যদি কোম্পানিকে কোনো টাকা না দেওয়া হয়, তাহলে অনেক মানুষ এটাকে ফ্রিতে ঢোকাই দিবে। আমরা 30টা ক্লাসই 25 দিনের মধ্যে করাবো। 30টা ক্লাস 25 দিনে করাবো। হ্যাঁ, আচ্ছা। এই লাইভ মাস্টার ক্লাস দেখা যাবে যে আমাদের এই লাইভ মাস্টার ক্লাস আমরা প্রত্যেকেই যারা ক্লাসটা করবে, লাইভ মাস্টার ক্লাস করবে, 200 টাকা করে নিয়ে নেবে। ইতিপূর্বে যত প্রতিনিধিরা গেছে তারাও যদি কেউ করতে চায়, তাদের থেকেও 200 টাকা নিয়ে নেওয়া হবে। এবং এই লাইভ মাস্টার ক্লাসের ভিডিও আজকে দিয়ে দেওয়া হবে। আগামী 11 তারিখ থেকে আমাদের এই লাইভ মাস্টার ক্লাস শুরু হবে। এই লাইভ মাস্টার ক্লাস আমরা আগামী 2 তারিখ থেকে আমাদের এই লাইভ মাস্টার ক্লাস চালু হবে। তো এই আগামী 2 তারিখ থেকে আমাদের যেহেতু লাইভ মাস্টার 2 তারিখ বলতেছে, আগামী 11 তারিখ থেকে আমাদের লাইভ মাস্টার ক্লাস শুরু হবে। আমার জানা মতে যদি আশা করি আমরা 5000 মানুষ অর্থাৎ 500 মানুষ অ্যাড করি, 200-300 মানুষ অ্যাড করি, আমরা যদি এবার যদি মনে করেন যে 300-400 না, আপনি যদি 50 জন অ্যাড করেন, 200 টাকা করে নিলে 10,000 টাকা, 5,000 টাকা বুস্ট করলে 50 জন 100 জন অ্যাড করা সম্ভব, কোনো ব্যাপারই না। আশা করি প্রত্যেকের বুস্টিং এর টাকা উঠবে এবং প্রত্যেকের টাকা উঠে যাবে, পাশাপাশি লাভও হতে পারে, অধিক মানুষ অ্যাড হলে লাভও হতে পারে। সেজন্য লাইভ মাস্টার ক্লাসটা আমরা এই বিষয়গুলো আমরা কি করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর হচ্ছে আমরা অনেকে বলতেছেন 2 ভাগের 1 ভাগ লাইভ মাস্টার ক্লাস, এগুলো চুপ কষ্ট হবে। আমরা একটু আগে দেখি, 1 মাস আগে দেখে নি, 1 মাস দেখি, তারপর আমরা বিবেচনা করে ওইটা আমরা সামনেই করব।
যে কেমন লোক অ্যাড হচ্ছে বা কেমন কি, সেটা আমরা সামনের মাস থেকে আমরা দেখবো। এই মাসে আমরা দেখি, প্রথমে দেখি, তারপরে কি হয়। আগে তো মোটেই টাকা উঠতো না, এখন আমরা এই সিস্টেমটা করতেছি, এর পিছনে দিন রাত মেহনত করা হচ্ছে, দিন রাত কষ্ট করা হচ্ছে, এবং এর পিছনে লোক রাখাইছি, একজন লোক রাখছি এই স্লাইড গুলো তৈরি করার জন্য। প্রতিনিয়ত কন্টিনিউ আমরা আপডেট ক্লাস করানোর জন্য, আপডেট সিস্টেম গুলো করার জন্য আমরা এই লাইভ মাস্টার ক্লাসের আয়োজন করতেছি। সেজন্য আমরা সবসময় আমাদের এই বিষয়গুলো খেয়াল করব, এবং আমরা এই ব্যাপারগুলো অন্য জায়গায় আপাতত কেউ আলোচনা না করে আমরা আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা যে এটা শুরু করি, আমি প্রথমে বলছি যে আল খেদমা ন্যাচারাল কেয়ারে এই জিনিসগুলো শুরু করা হয়, তারপরে দেখবেন যে কয়েকদিন পর আবার এই লাইভ মাস্টার ক্লাস অন্য অন্য কোম্পানিরা শুরু করবে। যেহেতু আমরা শুরু করছি, এটা কয়েকদিন পরে শুরু দেখবেন যে বিভিন্ন কোম্পানিতেও শুরু হয়েছে। তো যাই হোক, শুরু হোক, আমরা তো আবার এটা আবার চেঞ্জ করে ফেলবো, অন্য সিস্টেমে নিয়ে আসবো, আমরা অন্য সিস্টেমে নিয়ে আসবো। তো এই সিস্টেমটা হচ্ছে আমরা ইনশাল্লাহ চালু করছি, আজকে ভিডিওগুলো দিয়ে দিব। যারা আমরা পোস্টিং করব, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে, আর 200 টাকা এটা কোনো ব্যাপার না, 200 টাকা কোনো ব্যাপার না, প্রত্যেকেই দিবে, অনেক মানুষ অ্যাড হবে। আমার আশা করি যে প্রত্যেকেই আমাদের এই লোকগুলো অবশ্যই আশা করি অ্যাড হবে ইনশাল্লাহ। তাই আমরা ওই গ্রুপ ভিডিওর মধ্যে ডাইরেক্ট উল্লেখ করে দিছি, লাইভ মাস্টার ক্লাস হবে 30টা, রেজিস্ট্রেশন ফি মাত্র, ট্রেনিং হবে ফ্রি, কিন্তু রেজিস্ট্রেশন করতে 200 টাকা লাগবে। ট্রেনিং মনে করেন ফ্রি, 200 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, মানে ভর্তি ফি 200 টাকা, কথা বলছে? ভর্তির জন্য 200 টাকা দিয়ে ভর্তি হবে, ক্লাস সম্পূর্ণ ফ্রি, এটাই হলো কথা। 200 টাকা দিয়ে ভর্তি হলে আশা করি, যদি আপনারা যদি নতুনও পাবে, পুরাতনও পাবে, সবাই, নতুন পুরাতন সবার জন্য, পুরাতনটাও করতে পারবে, নতুনটাও করতে পারবে, এটা সবার জন্য লাইভ মাস্টার ক্লাস সবাই করতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারটা উল্লেখ করে দিবেন বা বলে দিবেন। এই হচ্ছে বিষয়, যে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো, এবং এই লাইভ মাস্টার ক্লাস ইনশাল্লাহ আমরা আশা করি এই বিষয়টা আমরা আমাদের অ্যাডমিনদের জন্য উপকার হবে। হ্যাঁ, পুরাতনরাও টাকা দিবে, পুরাতনরাও যারা এতদিন এদেরকে ফ্রিতে ঢুকাইছেন, এদের কাছ থেকে এখন টাকা উঠায় নেবেন। এতদিন যাদের কাছ থেকে ফ্রিতে ঢুকাইছেন, আজকে যদি 200 টাকা আপনি পাই যান, তাহলে দেখা যাবে যে আপনারা এদের থেকেও টাকা উঠায় নিতে পারবেন। এই 30টা ক্লাস আমি 30টা ক্লাস 25 দিনের মধ্যে করবো ইনশাল্লাহ, একদিন 2টা করে দিব, কিছুদিন 2টা করে দিব। তো এই লাইভ মাস্টার ক্লাসটা আমরা আয়োজন করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা 200 টাকা দিয়ে নিতে হবে, জি, আর সাধারণ ক্লাস চলতে থাকবে, সাধারণ ক্লাস যেটা ফ্রি ক্লাস এটা চলতে থাকবে, সাধারণ ক্লাস এটা 1 মাস পরও এটা চলতে থাকবে, এটা সমস্যা না। ওইটা 1 মাস লাইভ মাস্টার ক্লাস করার পরে বাকি সারা বছরই আমাদের অনলাইন ফ্রি কোর্স চলতে থাকবে। এখন আসেন, আমাদের সামনে প্ল্যানিং কি, পরিকল্পনা কি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সিনিয়র অ্যাডমিনরা আছেন যারা খুবই ভালোভাবে কাজ করতেছেন, জুনিয়ররা অনেক ভালো কাজ করতেছেন। তো আমরা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আপনাদেরকে যারা অ্যাডমিন আছেন, আপনারা যার মাধ্যমে যেখানে যে শাখা হচ্ছে, সারা জীবন তারা ওই শাখার যত মাল যাবে, সব মাল ওই অ্যাডমিনের মাধ্যমেই মাল যাবে। তো যে সমস্ত অ্যাডমিনরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না, তারা কিন্তু লসে পড়ে যাবেন। আমরা সারা বাংলাদেশ ব্যাপী যেখানে যার মাধ্যমে এজেন্ট নেওয়া হচ্ছে, যার মাধ্যমে সরাসরি কোম্পানি এজেন্ট নিচ্ছে, আমরা তাদের জন্য একটা অংশ রেখে দিচ্ছি। আপনি অ্যাডমিন, আপনি সিনিয়র অ্যাডমিন, আপনার মাধ্যমে হচ্ছে, আপনার জুনিয়র অ্যাডমিন আপনার মাধ্যমে হচ্ছে, দুইজনের জন্য আমরা একটা অংশ আমাদের কোম্পানির পক্ষ থেকে রেখে দিচ্ছি, এবং সারা জীবন এই অংশটা সে পাবে। যতদিন পর্যন্ত কোম্পানি আছে এবং যতদিন পর্যন্ত কোম্পানিতে আলহামদুলিল্লাহ থাকবে, যতদিন আপনি এটার সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনি একটা ফায়দা পাবেন, লাভ পাবেন। তাই যারা আমরা আলহামদুলিল্লাহ অনেক অ্যাডমিন আছেন যারা বাংলাদেশ ব্যাপী, আমরা কি করতেছি, আমাদের এজেন্ট শাখা আমরা দিচ্ছি। আমরা এজেন্ট শাখা দেওয়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমরা এজেন্ট শাখা 2 সিস্টেমে, একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে, সিরাপ আইটেম অন্যান্য প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছে, তো কাজ করতে চাইলে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিব, যত ধরনের আছে সবকিছু নিয়ে কাজ করবে, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে যে সরাসরি এজেন্ট নিব, কাগজপত্র নিতে চাই, যদি কেউ কাগজপত্র নিতে চায় তাহলে কোম্পানিকে 10,000 টাকা জামানত দিয়ে তার কোম্পানির যত কাগজপত্র আছে, পেপারস নিয়ে সে কাজ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই এজেন্ট যারা দিব, এজেন্টদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।
এবং আমরা কোম্পানির থেকে পক্ষ থেকে ডাক্তার দিব, ডাক্তার লাগলে ডাক্তার দিব, এবং যদি কোনো ক্যাম্পেইনের প্রয়োজন, ক্যাম্পেইনের সময় কিছু মাল লাগে, সেক্ষেত্রে আমরা কিছু মাল দিয়েও হেল্প করব। যারা বিশেষ করে ওই সময় বেশি কিনা আমি 5 দিন আগে জানালেন, 1 সপ্তাহ আগে জানালেন আমি 29 তারিখে ক্যাম্পেইন করবো, মাল লাগবে, আপনারা কিছু মাল দেন, তাহলে আমরা কি করবো, তারা কিছু মাল দিব, সে 1 সপ্তাহ পরে দিয়ে দিবে, বিক্রি করে সে টাকা দিয়ে দিবে। আচ্ছা, লাইভ মাস্টার ক্লাসে আমরা চিন্তাধারা আছে যে ভিডিও দেওয়ার চিন্তাধারা আছে, যে আমরা লাইভ মাস্টার ক্লাসের ভিডিও দিব, মানে 200 টাকাতে সেই করবে, ক্লাসের ভিডিও পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই লাইভ মাস্টার ক্লাসটা হচ্ছে ভিডিও এমন ভাবে দেওয়া হবে যারা ক্লাস করবে শুধু তারাই দেখতে পারবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না বা অন্য কাউকে দেখাইতে পারবে না। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আমাদের যারা আমাদের সরাসরি এজেন্ট নিতে চাচ্ছি, তো আমরা সর্বোচ্চ অ্যাডমিনরা চেষ্টা করবো প্রত্যেকেই যার যার জায়গা থেকে সারা বাংলাদেশে যে যে এলাকায় থাকে এক বাজারে একজনকে দিব। এক বাজার, একটা বড় বাজার আছে, স্বাভাবিকভাবে একটা ফার্মেসি কিন্তু এক বাজারে অনেকগুলো থাকে, কিন্তু আমরা চিন্তা করছি একটা বাজারে একটা থাকুক, একটা থানাতে একাধিক হতে পারে, কারণ মানুষ এক থানা এক বাজার থেকে আরেক বাজারে মানুষ ওষুধ কিনতে যায় না স্বাভাবিকভাবে। তো অফলাইন যেহেতু, তো এক বাজার বড় একটা বাজার হলে সেখানে দিব, কিন্তু তার একই বাজারে 2টা দোকান আমরা দিব না, বা 2টা আমরা এজেন্ট দিব না। বাকি এক থানার মধ্যে একাধিক হইতে পারে, কারণ হচ্ছে বড় বাজার মানে আমরা বিভিন্ন জায়গাতে পর্যবেক্ষণ করে দেখলাম যে এটা অনেক বড় বাজার। একটা থানা, সেদিনকে কানাইঘাট গেলাম, তো এখানে অনেক বড় বাজার, তো এই বাজারে একটা দোকান থাকলে কোনো সমস্যা নাই, একটা শাখা থাকলে এজেন্ট থাকলে কোনো সমস্যা নাই। আরেকটা বাজারে আরেকটা বড় একটা বাজার আছে, ওখানেও চাইলে একটা শাখা থাকলে কোনো সমস্যা নাই। সেজন্য আমরা ওই একটা ইউনিয়নের মানুষ আরেক ইউনিয়নে স্বাভাবিকভাবে যায় না, এক বাজারের মানুষ আরেক বাজারে বাজার করতে যায় না, তো ওই এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য স্বাভাবিকভাবে আমরা একটা এজেন্ট দিব। তাই আমরা প্রত্যেকেই, এবং এজেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা কি কি শর্ত, এজেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় যে তার দোকানে মাল সামান আছে কিনা। অনেক সময় এজেন্ট নিবে, দোকানে কিচ্ছু নাই, মাল সামান নেই, বলে আমার উদ্বোধন করে দিন, শাখা উদ্বোধন করে দিয়ে যান, এই জিনিসগুলো হবে না। আমরা আগে দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল দোকানটাকে সাজাতে বলবো, সাজানোর পরে আমরা সবকিছু রেডি করার পরে আমাদের কোম্পানির যে ব্যানার আছে, ব্যানারের পিডিএফ ফাইল আমরা দিয়ে দিব, ওই অনুযায়ী ওনার এজেন্ট শাখা নাম দিয়ে উনি ওইভাবে এই এজেন্ট শাখা দিয়ে সবকিছু গুছায় সুন্দর করে চেম্বারটাকে সাজানোর পরে তারপরে আমরা উদ্বোধনের জন্য তারিখ নিব, তারপর আমরা যাই আমাদের কোম্পানি থেকে উদ্বোধন করে দিয়ে আসবো। তবে উদ্বোধন করতে দিয়ে আসতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অ্যাডমিনরা বা সদস্যরা, অ্যাডমিনরা তেমন ভাবে বলে না দেওয়ার কারণে যারা উদ্বোধন করতে যায় তাদেরকে ওরকম কোনো গুরুত্ব দেয় না। তারা যে ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এই জায়গাটাতে গেল, তাদের ব্যাপারে যে কথাগুলো শোনা যাচ্ছে না, কথা কি সবাই শোনা যাচ্ছে না নাকি একজনেরই? আচ্ছা, এই শোনা যাচ্ছে। যেটা বলতেছিলাম যে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে তো দেখা যায় যে অ্যাডমিনটা যে আমাদের অনেক সময় আপনিও অ্যাডমিন হিসেবে আপনিও যেতে পারেন আপনার এলাকায় আপনার প্রতিনিধির ওখানে, তো আপনি গেলেন ওখানে আপনার কোনো গুরুত্ব নাই, বা আমাদের কোম্পানি থেকে যে লোকগুলো পাঠানো হয় তো এদেরকে গুরুত্ব না দেওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে গুরুত্ব দিতে বলবেন এবং যাতায়াত ভাড়া কমপক্ষে দিয়ে দিতে বলবেন, নাহলে এটাকে গুরুত্ব দিবে না। এই যে যাওয়া আসা করে কষ্ট করে এত দূর জার্নিং করে যায়, যাওয়ার সময় আসার সময় ভাড়া এটাও কমপক্ষে দিয়ে দেয়, এটা বলে দিবেন। এবং আদর আপ্যায়ন করার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, এবং ওখানে দোয়ার আয়োজন করার চেষ্টা করবেন। আশপাশে কিছু মানুষ, মুসল্লি এবং ইমাম সাহেব, ভালো ব্যক্তিদেরকে, সম্মানিত মানুষদেরকে দাওয়াত দিয়ে কমপক্ষে ওই জায়গাটাকে একটু জাঁকজমক করে, আমরা তো ওখানে যারা যাবে আপনার এই প্রচার প্রসার করার জন্যই যাবে, আপনার নিয়ে আলোচনা, আপনার গুণগান গায়ে আসবে। সুতরাং আপনারা ওইভাবে একটা আয়োজন করে তারপরে একটা চেম্বার উদ্বোধনের জন্য তারিখ নেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকে ওইভাবে চেষ্টা করবেন। এবং যে যত বেশি এখন থেকে ফিকির থাকতে হবে যে আমি কিভাবে একটা চেম্বার উদ্বোধন করাইতে পারি। যদি আপনি চেম্বার উদ্বোধন করতে পারেন, সে চেম্বার কিন্তু সে 1 দিন 2 দিনের জন্য চেম্বার দিচ্ছে না, বা একটা দোকান মানুষ 1 দিন 2 দিনের জন্য দিচ্ছে না, সে সারা জীবন এই দোকান বা ভালো একটা বড় ব্যবসা নিয়ে প্ল্যানিং নিয়ে কিন্তু একটা দোকান দিচ্ছে। তো যদি আপনি একজন মানুষকে উদ্বুদ্ধ করে একটা দোকান দিয়ে ব্যবসা লাগাইতে পারেন, সে যতদিন মাল নিবে সে কিন্তু আপনি একটা লাভের অংশীদার হবেন। তো সেজন্য অফলাইন ভিত্তিক ব্যবসা বাড়ানোর জন্য আপনাকে যত বেশি চেম্বার উদ্বোধনের জন্য উদ্বুদ্ধ করতে হবে, প্রতিনিধিদেরকে বারবার উদ্বুদ্ধ করতে হবে, বারবার মেসেজ দিতে হবে, কল দিতে হবে, ফোন দিতে হবে, অথবা বারবার উদ্বুদ্ধ করার জন্য সারা বাংলাদেশে এজেন্ট নিয়োগ চলছে, এই ধরনের পোস্ট গুলো দিয়ে দিয়ে আপনি কি করতে হবে, প্রতিনিধিদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে প্রতিনিধিরা অনেকের দোকান আছে, অনেকে আমাদের এজেন্ট নিয়ে কাজ করতে চাবে, এবং সুযোগ সুবিধাগুলো বলবেন যে অন্যগুলো
অন্য অন্য কোম্পানিতে যে সুযোগ সুবিধা আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গুণে মানে সব দিক থেকে ভালো। এবং আরেকটা সুসংবাদ আছে যে এই চেম্বারদের জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছোট ছোট স্যাম্পল করা হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল করা হচ্ছে। আগামীকালকে অনেকগুলো স্যাম্পল অফিসে ঢুকবে, যেমন শাহী হালুয়া, এরপরে গোস্তুরি গোড়, পাওয়ার গোড়, অ্যালার্জি বিনাশ, বেনাশ, এই ধরনের সবগুলো, তারপরে সব ধরনের বড়ি ওষুধগুলো আমাদের একটা স্যাম্পল 7 দিনের স্যাম্পল যাচ্ছে। 7 দিনের স্যাম্পল 200 টাকা 250 টাকা দিয়ে সে কিনবে, আপনারা বিক্রি করতে পারবেন। তাহলে দেখা যাবে যেগুলো আপনাদের যে পাইকারি রেট আপনারা পাবেন, পাশাপাশি আপনারা 100-200 টাকা 100 টাকা লাভ করতে পারবেন একটা ছোট স্যাম্পলে। গ্রামের একটা হালুয়া আপনি দিয়ে দিতে পারবেন যে আপনি এটা খাই দেখেন, 7 দিন খাই যদি উপকার পান তাহলে আমাদের প্রোডাক্ট নিয়েন। তো এই ধরনের স্যাম্পল আলহামদুলিল্লাহ অলরেডি তৈরি হয়ে গেছে। অলরেডি এগুলো আপনারা চেম্বার গুলোতে দিতে পারবেন এবং আপনারা নিজেরাও আপনাদের দোকানে বা আপনাদের কাছে বড় ফাইল নেওয়া না নেওয়া থাকে। এখন থেকে আমরা ওই 7 দিনের গ্যারান্টির ক্ষেত্রে আমরা 7 দিনের স্যাম্পল দিয়ে দিব যে আপনি 7 দিনের স্যাম্পল খাই দেখেন, যদি ভালো লাগে তাহলে বড় ফাইল নিন, না হলে নেওয়ার দরকার নাই। তাহলে আপনার 100-200 টাকার মধ্যে আপনার টাকা বেঁচে গেল। এটা আমরা এটা আলহামদুলিল্লাহ এটা চালু করে দিয়েছি। এটা আগামীকালকে অফিসে যাবে, আগামীকালকে পাঠানো হবে, পরশুদিনকে থেকে আপনারা অনেক মালই পাবেন। তো স্যাম্পল প্রোডাক্ট গুলো আপনারা পাবেন। তো এই প্রোডাক্ট গুলো আশা করি ইনশাল্লাহ আমাদের অফলাইন ভিত্তিক কাজ করার জন্য অনেক বেশি উপকারে আসবে। সেই সুবিধার্থে আমরা এইগুলো করছি, অনেক টাকা খরচ করছি, অনেক এই যে আলাদাভাবে এখন সবগুলো লেবেল করা হয়েছে, আলাদাভাবে সবগুলো ই করা হচ্ছে, খুব সুন্দর দেখা যায়, খুবই সুন্দর আকর্ষণীয় বোতল দিয়ে করছি। মোটামুটি 200-250 টাকা দিয়ে কেউ কিনলেও এটার মধ্যে মানুষ মানে বলবে যে না খুব প্রিমিয়াম কোয়ালিটির বানানো হয়েছে। তো এই প্রিমিয়াম কোয়ালিটির এবং খাইলে যদি 7 দিনের উপকার পায় তাহলে নিবে, না হলে নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের আর বড় প্রোডাক্ট গুলো নষ্ট হবে না বা বড় বড় প্রোডাক্টের জন্য আমাদের সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা 7 দিনের স্যাম্পল ওষুধ দিয়ে দিব, প্রত্যেকটা প্রোডাক্টের 7 দিনের স্যাম্পল তৈরি করতেছি এবং মান এবং আমরা আরো ভালো করার চেষ্টা করতেছি, গুণে মানে আরো ভালো করার চেষ্টা করতেছি। বিশেষ করে যৌন রোগের চিকিৎসাগুলোর ক্ষেত্রে আমরা আরো একটু চেষ্টা করতেছি এবং আমরা আরো চেষ্টা করতেছি, ফিকির করতেছি যাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আরো গুণে মান ভালো থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিরাপ আইটেম গুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি, অ্যাডমিনরা অনেকেই জানেন না সিরাপটা কোন কাজের জন্য। হ্যাঁ, আমি প্রথমেই বলি আমাদের হচ্ছে যে সিরাপ গুলো আসছে, একটা হচ্ছে মিসালি। মিসালি এটা হচ্ছে মাল্টিভিটামিন। মিসালি এইটা হচ্ছে মাল্টিভিটামিন। এই মিসালি সেবন করলে আপনার হচ্ছে দুর্বলতা, সাধারণ দুর্বলতা এবং খাবারের রুচি কম, স্বাস্থ্য দুর্বল, এইটার জন্য আমরা গুডবডি হালুয়ার সাথে আমরা এটা দিতে পারি। পাশাপাশি এমনিতে যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা প্রতিটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট চালানোর চেষ্টা করব। যেমন আমরা যেমন মনে করেন যে যদি স্বাস্থ্যের জন্য কোনো প্রোডাক্ট নিতে চায় তাহলে সাথে সাথে পাশাপাশি আমরা বলবো আমাদের গুডবডি হালুয়াটা খান, পাশাপাশি আপনি এই সিরাপটা খেতে পারেন। যদি স্বাস্থ্য, খাবারের রুচি, ওজন বা এটা গর্ভবতী মহিলারাও খেতে পারবে এবং বাচ্চারা, ছোট বাচ্চারাও খেতে পারবে, ছোট বাচ্চারাও খেতে পারবে। যেমন আমার বাচ্চাকে আজকে আমি খাওয়াইছি, জাইফাকে আজকে খাওয়াইছি। তো এটা ছোট বাচ্চা থেকে সবাই খেতে পারবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আধা চা চামচ, আর বড়রা 1 চামচ 2 চামচ করে খাবে। হ্যাঁ, এই মিসালি এটা হচ্ছে দুর্বলতা এবং ভিটামিনের অভাব, মাল্টিভিটামিন, ভিটামিনের অভাব, শরীরে ভিটামিনের অভাব দূর হলে ভিটামিনের জন্য এটা খাওয়াইতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা তাহলে গুডবডি হালুয়া দিয়ে দেবো বা ফুড ডিমান্ড দিব, পাশাপাশি সাথে আমরা এই প্রোডাক্টটা চালাবো যে আপনি একটা সিরাপ খান, আপনি এই সিরাপটার সাথে পাশাপাশি খেতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা গুডবডির সাথে আমরা এটা চালাবো, ফুড ডিমান্ডের সাথে চালাবো, অথবা গ্যাস আউটের সাথেও আমরা চালাতে পারি, গ্যাস আউট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হাজিম। হাজিম এটা হচ্ছে যাদের হজম শক্তি দুর্বল, যে সমস্ত ভাইদের হজম শক্তি দুর্বল, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, তারা আমরা গ্যাস আউট পাউডার দিতে পারি এবং আউট অফ গ্যাস দিতে পারি, পাশাপাশি আমরা হাজিম দিতে পারি। যদি দেখেন খুব মারাত্মক আকারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, যারা গ্যাস আউট খাইলেও তাদের গ্যাসের সমস্যাগুলো ভালোভাবে কাজ হচ্ছে না, তাদেরকে আমরা দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো তাহলে এইটাও আপনি সাথে খেতে পারেন। এবং হাজিম ছোট বড় সবাই খেতে পারবে। ছোট বাচ্চাদের জন্য ছোট সিরাপ আছে, বড়দের জন্য বড় সিরাপ আছে, আপনি যেটা নিতে চান নিতে পারবেন, সমস্যা নাই। তবে হাজিমটা আমরা গ্যাস্ট্রিকের রোগীদের জন্য বেশ উপকারী, এবং যদি গ্যাস আউট পাউডার অথবা সাথে আউট অফ গ্যাস এটার সাথে আমরা হাজিম দিতে পারি, যদি আমাদের এই প্রোডাক্টের সাথে আমরা চালাতে চাই তাহলে হাজিম এটা হচ্ছে আমরা এটা দিব। তারপর আসেন লিভার টনিক। লিভার টনিক এটা হচ্ছে দিনার। লিভার টনিক এটা হচ্ছে দিনার। এই লিভার টনিক হচ্ছে লিভারের ফাংশন দুর্বল,
লিভার দুর্বল, হজম শক্তি কম, খাবার দাবার খেতে পারে না, লিভারের দুর্বলতা, ফ্যাটি লিভার, এই যে লিভারের সমস্যার জন্য আমরা কি করতে পারি, আমরা লিভার টনিক দিব। লিভার টনিক হচ্ছে লিভার দুর্বল যে সমস্ত ভাইরা লিভারের সমস্যা ভোগে তাদেরকে আমরা লিভার টনিক দিব, ডিনার দিব। এরপর হচ্ছে আমাদের হচ্ছে বুজুরি, শরবতে বুজুরি, এটা হচ্ছে অ্যালকোহলি। শরবতে বুজুরি এটা হচ্ছে অ্যালকোহলির কাজ হচ্ছে যাদের পেশাবে জ্বালা পোড়া, পেশাব ঠিক মতন হয় না, ঘন ঘন পেশাব, অথবা জন্ডিসের সমস্যা, পেশাব জ্বালা পোড়া, হলুদ হয়ে গেছে পেশাব, গরম লাগছে, যেটা বলে আমরা গরম লাগছে, তো তাদেরকে আমরা এই অ্যালকোহলি দিব, অ্যালকোহলি অর্থাৎ শরবতে বুজুরি দিব। যাদের গরম লাগছে, জন্ডিসের সমস্যা, পেশাবে জ্বালা পোড়া, ঘন ঘন পেশাব, এদেরকে আমরা অ্যালকোহলি বুজুরি অর্থাৎ আমরা শরবতে বুজুরিটা দিব। এরপর হচ্ছে আমাদের হাওলাত হচ্ছে যাদের রক্ত স্বল্পতা, রক্তের দুর্বলতা এবং যাদের রক্তের কণিকা তৈরি হয় না, রক্ত তৈরি হয় না, আয়রন দুর্বল, আয়রন নাই শরীরে, তাদেরকে আমরা ফাওলাত দিব। এটা গর্ভবতী মহিলাদের জন্য বেশ উপকারী। গর্ভকালীন সময় আয়রনের খুব প্রয়োজন, তো ওই সময় এটা আমরা খাওয়াতে পারি। এবং যাদের এমনিতে রক্ত দুর্বলতা, রক্ত সমস্যা, তাদেরকে আমরা এই ফাওলাত দিব। এরপর হচ্ছে আমাদের এই বাসক হচ্ছে ঠান্ডা কাশি সমস্যা, বাসক তো না, তুলসী হচ্ছে আমাদের ঠান্ডা কাশির সমস্যা, ঠান্ডা অ্যালার্জি, ঠান্ডা খুসখুস কাশি, হ্যাঁ, এই সমস্যাগুলোর জন্য, ঠান্ডা কাশির জন্য বেশ কার্যকারী হচ্ছে। গর্ভকালীন সময় বোনদেরকে দেওয়া যাবে, ওইটা তো অবশ্যই ফাওলাত দেওয়া যাবে। আর হচ্ছে ঠান্ডা কাশির জন্য খুবই ভালো, যদি আমাদের ঠান্ডা কাশি দেই পাশাপাশি যদি আমরা এটা দিতে পারি, আমরা যদি ঠান্ডা কাশির পাশাপাশি আমরা আমাদের তুলসী সিরাপটা দিতে পারি। তুলসী এবং কফ, এই দুইটা আমরা দিতে পারি। কফ এবং ঠান্ডা কাশির জন্য এটা কফও ভালো কাজ করে এবং তুলসীও ভালো কাজ করে। এরপর আর কি, এটা হচ্ছে পেটের সমস্যা, পেট ফুলে থাকা, বদহজম, বমি ভাব, হ্যাঁ, এই সমস্যাগুলোর জন্য পুদিনা, পেটের জন্য এবং শরীরে বিশেষ করে পেট ফাঁপা এবং পেট জনিত সমস্যা, ঢেকুর ওঠা, বারবার ঢেকুর ওঠা, বুক জ্বলা পোড়া, এই পেটের সমস্যাগুলোর জন্য পুদিনা। মোটামুটি এই প্রোডাক্ট গুলো হচ্ছে। তাহলে আর একটা হচ্ছে জিনসিন পাউডার, জিনসিন সিরাপটা হচ্ছে আমরা যত যৌন রোগের ওষুধ, যাদের আমাদের প্রোডাক্ট খাওয়ার পরেও পাশাপাশি সে ভালো টাইমিং পাচ্ছে না বা বলতেছে ভাই আরো কোনো ভালো ওষুধ আছে কিনা, আমরা যারা রেসপন্স পাচ্ছে না, তারা ভালো আগ্রহ উদ্দীপনা কম, তাদের পাশাপাশি আমরা জিনসিন সিরাপটা দিয়ে দিব। যারই যৌন সমস্যার কথা বলবে, কঠিন আকারে বলবে, আমরা মিসাইলবিক শাহিওয়ালার ক্ষেত্রে পাশাপাশি জিনসিন প্রোডাক্ট দিয়ে দেবো, অথবা রিয়েল লাইফ পাওয়ার গোল্ড এটা দিচ্ছেন, পাশাপাশি একটা জিনসিন সিরাপ দিয়ে দেবো। কারণ এটা হচ্ছে দাম কম, এটা কাজ ভালো, খুবই ভালো কাজ করবে, ন্যাচারালি ভাবে খুব ভালো কাজ করবে হচ্ছে এই জিনসিন সিরাপ। তাহলে আমরা জিনসিন সিরাপটা হচ্ছে মাথায় রাখবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা যৌন রোগীকে আমরা পাশাপাশি জিনসিন সিরাপটা দিয়ে দেবো। যখনই এই যে আমার সাথে কয়েকজন কথা বলছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়েছে, পাশাপাশি তাকে সাথে জিনসিন সিরাপ দিয়ে দিছি। জিনসিন সিরাপ এই জন্য দিয়ে দিছি যে যাতে করে জিনসিন সিরাপটা এটা খুবই ভালো কাজ করে, এটা ন্যাচারালি ভাবে এটার সাথে সাথে হরমোন তৈরি করবে, শরীরের দুর্বলতাগুলো কমাবে এবং এইটা হচ্ছে একেবারে সরাসরি নির্যাসটা সরাসরি খাইলে এটার মধ্যে উপকারিতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেজন্য বিভিন্ন গাছগাছালির নির্যাস রয়েছে, যার কারণে এটা খুব ভালো কাজ করবে এবং হরমোন তৈরি করবে, শরীরের দুর্বলতাগুলো কমাবে। যত ধরনের যৌন রোগী আপনার সাথে কথা বলবে, যে ওষুধ দিবেন পাশাপাশি জিনসিন সিরাপটা দিয়ে দিবেন। যেই রোগীরাই আপনার সাথে যেই কথা বলে, আপনার অল্প বয়সী হোক কম বয়সী হোক, যারাই সমস্যা, আপনি মিসাইলবিক শাহিওয়ালা দিলেন, পাশাপাশি তাকে জিনসিন সিরাপটা দিয়ে দিবেন। ছোট হোক বড় হোক একটা দিয়ে দিবেন, যে আপনি খায় দেখেন। জিনসিন সিরাপ 100 মিলিও আছে, প্রয়োজনে নিজেরাই ট্রাই করে দেখবেন যে এটা কেমন ফলাফল আসে। এটা খুবই ভালো ফলাফল, এটা পরীক্ষা করা হয়েছে, খুবই ভালো রেসপন্স সবাই বলতেছে। এবং যারা টাইমিং এ খুবই দুর্বল, এই টাইমিং এর ক্ষেত্রে খুব ভালো টাইমিং পাবে হচ্ছে জিনসিন সিরাপের মাধ্যমে। সেজন্য আমরা
এই জিনিসটা মাথায় রাখবো। প্রত্যেকটা যৌন রোগীকে আমরা এইটার সাথে আমরা দিন সিরাপ দিয়ে দিব। প্রতিটা দুর্বল ব্যক্তি, গুড বডি হালুয়া স্বাস্থ্যের জন্য, দুর্বলতার জন্য আমরা সাথে সাথে ফাওলাদ মিসালি সিরাপটা দিয়ে দিব। যাদের রক্ত দুর্বলতা, শূন্যতা, শরীর দুর্বলতা, তাদেরকে আমরা ফাওলাদ দিব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এবং বদ হজম, গ্যাস্ট্রিক সমস্যা, খাবারের রুচি নাই, তাদেরকে আমরা দিয়ে দিব হচ্ছে এই কি বলে হাজিম। এরপরে লিভার টনিক, লিভারের সমস্যা দিয়ে দিব লিভারের সমস্যার জন্য, এবং পেট ফাঁপা, বদ হজম, এগুলোর জন্য হচ্ছে পুদিনা দিয়ে দেব। ঠান্ডা কাশি, জ্বর, ঠান্ডা কাশি, এগুলোর জন্য স্বাভাবিকভাবে আমরা আমাদের কফ এবং তুলসী, এই দুইটা সিরাপ দিব ঠান্ডা কাশির জন্য। তো এইগুলো হচ্ছে খুবই ভালো মানের কাজ করে, এবং বাকিগুলো আমাদের অন্যান্য প্রোডাকশন আমরা ক্যাপসুল, ট্যাবলেট এবং আরো কিছু হালুয়ার জন্য আমরা আবেদন করেছি, এবং শরবতে রবজার জন্য আবেদন করেছি, এবং অন্যান্য কয়েকটা জিনিসের জন্য আবেদন করেছি। আশা করি এগুলো অল্প কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানিতে অনুমোদন চলে আসবে। এবং সিরাপ, অ্যালার্জির জন্য সিরাপ, সাফি, এগুলো আসবে ইনশাল্লাহ। এগুলোর জন্য আবেদন করা হয়েছে। এগুলো অল্প কিছুদিনের মধ্যে আশা করি আমাদের মার্কেটের মধ্যে আরো 33টা প্রোডাক্ট আমরা মোট আবেদন করেছি। 33টা প্রোডাক্ট, আরো নতুন 33টা প্রোডাক্ট আসবে, ক্যাপসুল আসবে, ট্যাবলেট আসবে, এরপরে হচ্ছে পাতা আকারে যেগুলো আসবে, এবং সামনে আরো অন্যান্য প্রোডাকশন আসতেছে ইনশাল্লাহ। দোয়া করেন যাতে আমরা এগুলো পাস করে আমরা খুব সুন্দরভাবে মার্কেটে নিয়ে আসতে পারি। তো এইটা হচ্ছে আমাদের প্রোডাকশন। এবং আমরা প্রত্যেকেই আমরা এই অ্যালার্জির জন্য পাশাপাশি যদি কাদের কোল্ড অ্যালার্জি থাকে, তাহলে আমরা সাধারণত অ্যালার্জি বিনাশের সাথে আমরা তুলসী অথবা কফ সিরাপ আমরা দিয়ে দিব। যদি আমাদের কারোর যদি বলে যে আমার কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডা জনিত অ্যালার্জি আছে, বা হাঁচি, কাশি, ঠান্ডা, এই সমস্যাগুলো সবসময় থাকে, তাদের অ্যালার্জি বিনাশের সাথে আমরা কফ সিরাপ অথবা তুলসী সিরাপ আমরা দিয়ে দিব। তুলসী সিরাপ আমরা দিয়ে দিব এটার সাথে। এইটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট আমরা মিলাই দিব এই সিরাপ গুলো। তাহলে মানুষ দ্রুত উপকারিতা পাবে, এবং মানুষ এটা মার্কেটে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুব দ্রুত চলে যাবে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব, এবং চর্মরোগের জন্য আমরা মলম এবং এগুলো আনবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন। গাও বস্ত্রের জন্য আমরা আরো অন্যান্য প্রোডাক্ট আনতেছি। দোয়া করেন যেন আমরা এই জিনিসগুলো খুব, জানেন একটা কোম্পানি উদ্বোধন করতে কত পরিমাণ খরচ আর কত এর পিছনে মেহনত করা লাগে, এটা যে করে সেই জানতে পারে। সেজন্য এটার পিছনে অনেক মেহনত করা হচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে মেহনত করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে চলে আসবে। এবং আপনাদের মধ্যে থেকে যারা অভিজ্ঞ আছেন, অ্যাডমিনরা প্রত্যেকে এমন ভাবে অভিজ্ঞতা অর্জন করেন, আপনাদের মধ্যে আমরা ক্লাস দিব। বিভিন্ন অভিজ্ঞতা যাদের এবং অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাগুলো যখন আপনারা শেয়ার করবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাইতে চাই, এবং আপনাদেরকে আমরা সামনে আনতে চাই। আমরা আপনাদেরকে আরো অনেক উপরে নিয়ে যেতে চাই, আপনাদেরকে সম্মান দিতে চাই, আপনাদের সম্মানের চেয়ার আমরা দিতে চাই। আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটুকু আমরা করার চেষ্টা করব। সেজন্য দেখেন, আমরা গত মাসে, এই মাসে একটা ছিল যে সর্বোচ্চ 1,20,000 টাকা সেল করে কোনো অ্যাডমিন, তাকে সফরে নিয়ে যাওয়া হবে সিলেট বা কোনো জায়গাতে, আমরা সফরে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সিলেটে নিয়োগ করা হয়েছে। তো আজকে হচ্ছে 31 তারিখ, আগামীকালকে আমাদের, আজকে হিসাব হয়ে গেছে, আগামীকালকে আমরা কয়েকজন বিজয় হয়েছে এটা হিসাব আপনাদেরকে প্রকাশ করে দিব। তো এই কয়েকজনকে নিয়ে কোম্পানির পক্ষ থেকে ট্যুরে যাওয়া হবে ইনশাল্লাহ। আপনাদেরকে এরকম প্রতি মাসে ইনশাল্লাহ আমরা বিভিন্ন টার্গেট দিব। ওই টার্গেট পূরণ করে ইনশাল্লাহ আপনারা, আপনাদের সম্মান, ইজ্জত আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেককে সামনে যেন আমরা চেষ্টা করব যে সবাই সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেককে কিছু না কিছু পুরস্কার যেন পায়, প্রত্যেকে যেন সামান্য হয়েও কিছু পুরস্কার যেন কোম্পানি থেকে পায়, এরকম একটা সিস্টেম আমরা করব। আপনাদের উদ্বুদ্ধ করার জন্য, আপনাদের কাজের গতি বাড়ানোর জন্য, আগ্রহ উদ্দীপনা বাড়ানোর জন্য, আপনাদের আগ্রহ উদ্দীপনা বাড়ানোর জন্য আমরা এই আজকে আমি বলছি, আগামী মাসে যদি আমরা একেবারে ছোট থেকে বড় সবাই, যে কয়জনই আমরা 70,000 টাকা, এক মাসে 70,000 টাকার মাল সেল করতে পারলে প্রত্যেকের নাম দিব, এবং প্রত্যেকে একটা করে পুরস্কার পাবে, এবং ছোট হোক বড় হোক, এবং সবার মধ্যে আমরা হচ্ছে যে যতগুলো 70,000 টাকার সেল করতে হবে। আপনি ছোট একদম জুনিয়র অ্যাডমিনও যদি হন,
যদি 70,000 টাকা সেল করতে পারেন, প্রত্যেককে যে কোনো একটা পুরস্কার কেউ না কেউ পাবে, সেটা আমরা লটারির মাধ্যমে দিব, লটারির মাধ্যমে দিব প্রয়োজন হলে। এটা একটা আনন্দ হবে প্রয়োজনে, যে এত টাকা থেকে এত টাকা সেল করছে তাদেরকে একটা লটারির মধ্যে নিব, এবং এত টাকা থেকে এত টাকা যে সেল করছে তাকে একটা লটারির মধ্যে নিব। তবে আগামী মাসের টার্গেট দিলাম, সর্বনিম্ন যদি 70,000 টাকা আপনি সেল করতে পারেন আগামী মাসে, 70,000 টাকা যদি মাল সেল করতে পারেন পাইকারিতে নিয়ে, অর্থাৎ পাইকারি রেটে আপনি যদি 70,000 টাকার মাল সেল করতে পারেন, তাহলে আপনি যে কোনো একটা পুরস্কার কোম্পানির পক্ষ থেকে পাবেন, যে কোনো একটা পুরস্কার আপনি পাবেনই পাবেন, সেটা ছোট বড় পাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই টার্গেটটা দিলাম, আগামী মাসে সবাই চেষ্টা করবেন এই খাতায় যেন আপনার নামটা আসে। আপনি সিনিয়র অ্যাডমিনের মাধ্যমে নামটা আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা এই মাসের টার্গেট দিয়ে দিলাম 70,000 টাকার পাইকারি, 70,000 টাকার মাল পাইকারিতে আপনি চেম্বার দিয়ে হোক, কারো চেম্বার উদ্বোধনের মাধ্যমে আপনার মাধ্যমে মাল নিছে সেটা হোক, অথবা যে কোনো মাধ্যমে আপনি যদি 70,000 টাকার মাল সেল করতে পারেন এক মাসে, এটা কোনো সম্ভব না, মাস কোনো ব্যাপারই না। যদি দুইটা চেম্বার যদি উদ্বোধন করাইতে পারেন, আপনার মাধ্যমে দুইটা চেম্বার উদ্বোধন করলে একজন 30-40 হাজার টাকা মাল নেবে, আপনার দুইটা চেম্বারেই মোটামুটি আপনার নাম চলে আসবে। সেজন্য আগামী মাসে আপনাদেরকে 70,000 দিলাম, 70,000 এটা বেশি না, অর্থাৎ এখানে আপনি ডিসকাউন্ট দিলে আপনাদের 50,000 চলে আসে, কথা বলছেন। পাইকারিতে 70,000 টাকার মাল আপনি যে রেটে পান সমস্যা না, আপনার ডিসকাউন্ট ধরা হচ্ছে না, আপনার ধরা হচ্ছে পাইকারি রেটে কোম্পানি থেকে যদি আপনি 70,000 টাকার মাল সেল করতে পারেন, এটা সবার জন্য উন্মুক্ত, সবাই পাবে আশা করি। আমাদের প্রতিটা অ্যাডমিন যদি ফিকির আর মেহনত করে যে আমি 2-3টা চেম্বার উদ্বোধন করাবো, তাহলে তার মাধ্যমে হয়ে যাবে, এবং সে যদি নিজে ফিকির করে হয়ে যাবে। আপনাদেরকে টার্গেটটা দিলাম, আগামী মাসে আপনারা মাত্র 70,000 টাকা যদি লেখাইতে সেল করতে পারেন, তাহলে আপনার নাম চলে আসবে। আচ্ছা, অনেকে বলতেছেন 50,000 বলতেছেন, তো কি করবো বলেন? 50 দিব নাকি 70 দিব? 50 দিব না 70 দিব বলেন? যদি কেউ 1 লাখ সেল করে তাহলে তার নাম 2টা আসবে, যদি 1 লাখ সেল করে তাহলে তার নাম 2টা আসবে, যদি 1 লাখ সেল করে 2টা নাম আসবে, যদি 2 লাখ সেল করে তাহলে 4টা নাম আসবে। আচ্ছা, 50,000 দিয়ে দিলাম, সবাই বলতেছে 50 দিয়ে দিলাম, তাই অ্যাডমিনদেরকে এই টার্গেটটা দিয়ে দিলাম। আপনি যদি 50,000 টাকার মাল সেল করেন, তাহলে আপনাকে 50,000 টাকা মাল সেল করলে আপনার নাম যে কোনো একটা পুরস্কার আপনি পাবেন কোম্পানি থেকে, যে কোনো একটা। দিয়ে দিলাম, সবাই কি খুশি? কি বলেন, সবাই কি খুশি? আমার একটা প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ, পুরস্কার যাই হোক কোম্পানির পক্ষ থেকে দিয়ে হবে, আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরস্কারের 50,000 টাকার মাল সেল করার পরে আবার লটারি কেন? মানে পুরস্কার দিব, তো পুরস্কার দিব, দেখা যায় কম বেশি থাকবে, কিন্তু পুরস্কার দিব, তাদের নাম লটারি হোক আর যেভাবে হোক পুরস্কার পাবেন আর কি। সেটা আমরা একটু বিবেচনা করবো কিভাবে কোন পুরস্কার দিলে একটু ভালো হবে। দেখা যাবে একটা পুরস্কার একটু বড় পর্যায়ে থাকবে, সেই জন্য লটারির কথা বলছি, যে একটু বড় পর্যায়ে পুরস্কার দিবে। এই মাসে আমি একটা টার্গেট দিলাম, তাহলে আমরা প্রতি মাসে, এই মাসে যদি এই যে আগস্ট মাসে, আজকে হচ্ছে 30 তারিখ, 31 তারিখ, কালকে 1 তারিখ, কালকে থেকে আপনার হিসাব শুরু হবে। আগামীকাল থেকে যদি আপনি 50,000 টাকা মাল সেল করতে পারেন, তাহলে আপনার নাম একটা আসবে। যদি 1 লাখ সেল করেন তাহলে নাম আসবে 2টা। যদি আপনি 1.5 লাখ করেন তাহলে 3টা নাম আসবে। যদি 2 লাখ করেন তাহলে নাম আসবে 4টা, মানে আপনি 4টা পুরস্কার পাবেন। কথা কি বুঝতে পারছেন? 4টা পুরস্কার পাবেন, 1টা 2টা, 50,000-এ একটা পুরস্কার, 50,000-এ একটা পুরস্কার পাবেন, 50,000-এ একটা পুরস্কার পাবেন। যদি আপনি 1 লাখ টাকা সেল করেন তাহলে আপনি 2টা পুরস্কার পাবেন। আপনি যদি 3টা, এর মধ্যে একটা পুরস্কার বড় পুরস্কার রাখবো, একটা মানে মোটামুটি সবাই যেন একটু ভালো পুরস্কার পায়, সবাই যেন একটু পুরস্কার পাবে। আর বাকি 50,000-এর মধ্যে একটা, যদি 2টা হয়, 1 লাখ হয়, তাহলে তার নাম 2টা আসবে। তাহলে আমরা আগামী মাসে আপনি কয়টা নাম আপনার নাম আসে এটা আপনার ফিকির করতে হবে, যে আমার নাম যেন একাধিক নাম আসে, আমার নাম যেন 10টা নাম যেন আমার নিজের নাম আসে, তাহলে 10টা পুরস্কার আপনি পাবেন। তার মধ্যে আমরা আকর্ষণীয় বড় পুরস্কার রাখবো, যদি ভাগ্য লাগে যায় তাহলে আমরা ওই পুরস্কারটা নিব আপনার। আর এমনিতে সবাই একটা করে পুরস্কার পাবে, পুরস্কার সবাই পাবে, 1টা 2টা যাই হোক পাবে, মানে প্রত্যেকে একটা কমপক্ষে পাবে। যদি নাম 2টা হয় 2টা পাবে, যে এই জন্য আমরা টার্গেট থাকবে সবাই যে আমার নাম হবে এই কয়টা।
আর যারা গত মাসে যারা 1 লাখ পূরণ করেছেন তাদের জন্য ট্যুর হবে এই মাসে, আগামী মাসেই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। অল্প কয়েকদিনের মধ্যে আমরা কয়জন হয়েছে এটা দেখে আমরা ওইভাবে গাড়ি ঠিক করে আমরা চলে যাবো ট্যুরে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করি। ইনশাল্লাহ আমরা আজকে এই টার্গেটটা দিয়ে দিলাম এবং প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে চেম্বার গুলো উদ্বোধন করার জন্য উদ্বুদ্ধ করি, প্রতিনিধিদেরকে উদ্বুদ্ধ করি এবং নিজেরাও একটু আগ্রহ উদ্দীপনার সাথে কাজ করি। ইনশাল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। আমরা চাই সবাইকে নিয়ে একটু সর্বোচ্চ মেহনত করে আমরা সবাই যেন একটু সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি। সেজন্য আমরা একটু ফিকির করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা প্রত্যেকেই এই প্রোডাক্ট সম্পর্কে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে আমরা কোম্পানির পক্ষ থেকে একটা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করেছিলাম। তো এটা 1 মাস করলাম, 1 মাসে অল্প কিছু লোক আসছে, তবে যারা আসছে তারা অনেক ভালোভাবে শিখতে পারছে। আপনারা প্রতি মাসে 15 দিন কমপক্ষে 1 মাসে একবার হলেও অফিসে আসার চেষ্টা করেন। প্রতি মাসে একবার হলেও কমপক্ষে অফিসে এসে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে আরো নিজেদের অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন। তো প্রতি মাসে, গত মাসে শনিবারে হয়েছে, আগামী মাসে 2 সপ্তাহ পরে আবার শুক্রবারে হবে। আবার তারপরে প্রতি 15 দিন পর পর হচ্ছে এক সপ্তাহ হচ্ছে শনিবার, 1 সপ্তাহ হচ্ছে শুক্রবার। যারা শুক্রবার আসতে পারবেন না তারা শনিবারে আসবেন, যারা শনিবার আসতে পারবেন না তারা শুক্রবার আসবেন। তাহলে এই 2 দিনে আপনারা চেষ্টা করবেন যে যেদিন আসবেন 200 টাকা হয়তো আপনার শুধুমাত্র খরচ হয় হচ্ছে খাওয়ার, দুপুরের খাবারটা নিজের খরচটা নিজের দিয়ে। যদি আপনি এত কিছু শেখানো হয়, আপনি ওই দিন যদি আপনি ভালোভাবে না শিখতে পারেন, জিনিসগুলো না শেখেন, তাহলে অভিজ্ঞতা হবে না। আপনি অফিসে আসেন, দেখবেন অনেক অভিজ্ঞতা আসবে। তো যাই হোক, আপনাদের এখন আর কি প্রশ্ন আছে বলেন? আপনাদের প্রশ্নগুলো একটু শুনতে চাই। প্রশ্ন পর্ব দেওয়া হচ্ছে, এখন আপনাদের প্রশ্ন করবেন এবং প্রশ্নগুলো উত্তর করব। প্রয়োজনে হাত উঠাবেন কিনা? যারা প্রশ্ন করবেন না তারা হাতগুলো নামায় ফেলে। পেজটা দিলে পরে ভালো হয়। নামটা ওইভাবে চেঞ্জ করে নিয়ে আল খেদমা বগুড়া শাখা, আল খেদমা অমুক শাখা বা আল খেদমা অমুক আপনার যে আছে এইভাবে দিয়ে আপনি করলে সবচেয়ে ভালো হয়। তাহলে পরে দেখা যাবে যে মানুষ বিভ্রান্ত হবে না। হ্যাঁ, আমাদের নামগুলো এভাবে সবাই করার চেষ্টা করুন। ধন্যবাদ। এরপর হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই, বলেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। আমার তো একটু ছোট্ট একটু জানার ছিল হুজুর। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছিলাম এই মাসেই আমি তো আসলে আল্লাহ ভালো জানে, আমি এই মাসে হলো এজেন্ট নিতে চাইছিলাম। আমার সিনিয়র অ্যাডমিন বোরহান ভাই এবং কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম। আপনার কাছে হয়তো আমার একটা লিস্ট আছে, তবে আপনারা সবাই মিলে দোয়া করবেন ইনশাল্লাহ আগামী মাসেই যেন আমি ছোট্ট পরিসরে হলেও উদ্বোধন করতে পারি। তবে আমার একটা প্রশ্নের মধ্যে একটা কথার মধ্যে 2টা প্রশ্ন থাকবে। সেটা হলো, একটা, আপনাদেরকে আপনারা না বললেও আমি নিজেই উইলিংলি জিজ্ঞেস করছিলাম আমার অ্যাডমিন ভাইয়ের কাছে, বলছিলাম যে আপনারা 3জন 4জন 5জন যাই আসেন আপনারা হেড অফিস থেকে, আর পাশাপাশি হলো যে আসবে ওই যে কি বলে কোরআন ভাই, এদের আপনাদের মানে ঢাকা থেকে যে 4জন 5জন আসবেন, আপনাদের আমার মোটামুটি ভাড়ার টাকাটা আপনারা কি বাসে আসবেন না নোহানি আসবেন, এটা কয়টা মানে কেমন দিলে ভালো হয়? এটা আমার মনে করেন লজ্জা শরমের কিছু নাই, আমি এভাবে ক্লাসে জিজ্ঞেস করা উচিত না, তবু আমি আচ্ছা শুনেন, ওরকম নাই। আপনি 2 থেকে 3 জনের 2 জনের ভাড়া দিয়ে দিলে হবে। শোনা যাচ্ছে না, একটু মিউট হন। ওটা কথা সুন্দর কথা বলছে। মানে ভাড়ার ব্যাপারটা লজ্জা শরমের বিষয় না। দেখবেন যে 2-3 জন যারা যাবে, যাতায়াতের বাস ভাড়া কেমন এটাই করবেন, ওইটা দিলেই যথেষ্ট। ঠিক আছে? যদি তারা কোনো বড় গাড়ি টাড়ি নিয়ে যায় সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে হচ্ছে গাড়ি নিয়ে যাবে ওই সময় যে এক অঞ্চল ভিত্তিক অনেকগুলো আছে, চেম্বার আছে, তখন দেখা যাবে সবার ওখানে গেলে একটা গাড়ি নিয়ে গেলে তখন কেউ 2000 করে দিলে সবার টাকা দিয়েই মোটামুটি সফরটা ক্লিয়ার করে আসতে পারবে। সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনি ঢাকা থেকে আসতে একজনের ভাড়া কত, যাতায়াত ভাড়া কেমন লাগে, সেই হিসাব করে দিলেই চলবে। আপনার প্লেন ভাড়াও দেওয়া লাগবে না, অন্য কোনো ভাড়া দেওয়া দরকার নাই, বাস ভাড়া হিসাব করে দিয়ে দিলে হবে। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? হুজুর হুজুর হ্যালো, শুনতে পাচ্ছেন হুজুর?
ওই এটা একজন বা তিনজন, দেখবেন যে কয়জন গেল, যদি দুই তিনজন, দুইজন যায়, তিনজন যায়, সর্বোচ্চ দুই তিনজনই তো যাবে, এর বেশি তো আর যায় না। অসুবিধা নেই হুজুর। আমার ছোট্ট আরেকটা কথা ছিল, সেটা হলো আমি তো মনে করেন একটু আহ, ওই ওষুধের বিষয়টা আমি মনে করেন যে আপাতত মনে করেন আমি ও ভাইদের বলছি, দুই ভাইদেরকে বলছি, এখন এখানে প্রশ্ন করা ঠিক হবে কিনা তবু আমি বলি। তা আমি মনে করেন যে টার্গেট নিচ্ছি যে কমপক্ষে আমি 1000-20 টাকার আমি আমার তো আছে, আগের ওষুধও কিছু রয়েছে, 20,000-এর মতো রয়েছে। আর এগুলো আপনি হচ্ছে অ্যাডমিনের সাথে কথা বলে নিয়েন, ইনশাআল্লাহ জি। আশা করি আপনার সাধ্য অনুযায়ী আপনি নেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনি অ্যাডমিনের সাথে কথা বলে নিন, জি অ্যাডমিনের সাথে কথা বলে নিন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, এই হসপিটাল কোর্স কমপক্ষে আপনাদের আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর হতে হবে, আর অ্যাডমিনদের নিয়ে কথা বলতে হবে। স্পেশাল সপ্তাহে কি স্পেশাল ক্লাস হবে নসাজি প্রতি সপ্তাহে? হ্যাঁ, আপনাদের অবশ্যই সপ্তাহে ক্লাস হবে ইনশাল্লাহ। জুনিয়র অ্যাডমিনদের হিসাবে কাজ করি, আমাদের মাধ্যমে 50,000 টাকা সেল হলে কোম্পানি রেকর্ড কি সেই সেলটি আমার নামে গণ্য হবে নাকি সিনিয়র অ্যাডমিনের নামে হবে? সেটা হচ্ছে সিনিয়র অ্যাডমিনের কাছে যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার নামে গণ্য হবে, আপনার নামে গণ্য হবে। সিনিয়র অ্যাডমিন আপনার নামে দিবে। সিনিয়র অ্যাডমিন অফিস থেকে যে কয় টাকার মাল নিবে তার হিসাব হবে ওই কয়টা। এখন যদি আপনি 50,000 করে ফেলেন তাহলে আপনার নাম তো অবশ্যই দিতে হবে সিনিয়র অ্যাডমিনকে, কথা বলছেন? সিনিয়র অ্যাডমিন তো আর নিজের টাকার থেকে করবে না, সিনিয়র অ্যাডমিন আপনার নাম অবশ্যই আসবে। যদি 50,000 টাকা আপনি সেল করতে পারেন অবশ্যই আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে শামীম রেজা ভাই, যদি কারো মানে লিখিত ভাবে প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে ওখানে করেন। প্রতি মাসে একবার করে করবো ইনশাল্লাহ, প্রতি মাসে সকল অ্যাডমিনকে নিয়ে একবার মিটিং হবে ইনশাল্লাহ। শামীম রেজা ভাই না থাকলে অলিউর রহমান। আর আমরা প্রত্যেকেই বুস্টিং করাবো, বুঝতে পারছেন? প্রোডাক্টের ভিডিও দিয়ে দিব, আজকেই কিছুক্ষণের মধ্যে ভিডিও দিয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকেই মোবাইল নাম্বার লাগাই আমরা প্রত্যেকেই বুস্টিং করা শুরু করবো আগামীকালকে থেকেই। প্রতি 15 দিনে মিটিং চাই, হ্যাঁ প্রতি 15 দিনে মিটিং করার চেষ্টা করবো। হ্যাঁ, মিউট খোলা হয়েছে দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, শামীম রেজা ভাই বলেন তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম রেজা ভাই আগে বলেন। জি, আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমার একটা ছোট্ট একটা আবদার ছিল, এটা মনে হয় সব অ্যাডমিন ভাইদেরই উপকারে আসবে। আমরা চর্ম রোগের চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো, কিন্তু চর্ম রোগীদের হলো সাবান ব্যবহার করতে পারে না। এই জন্য আমি এটা নিম সাবানের তৈরির একটা আবেদন রাখার জন্য আমার প্রশ্নটা মানে হাত তোলার। জি জি, ধন্যবাদ। এটা আমরা করবো। হ্যাঁ, আমরা হচ্ছে সাবান, তারপরে ক্রিম, এগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে করবো। এবং আমাদের আরেকটা আমরা লাইসেন্সের ফিকির করছি। ফিকির বলতে আমাদের যাদের ইউনানি সার্টিফিকেট আছে, ইয়ে আছে, কোম্পানি আছে, তারা একটা হার্বাল লাইসেন্স নিতে পারে, বুঝতে পারছেন? আমরা এটা নিতে পারবো, আমরা নিলে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। কিছুদিন একটু সময় লাগবে। জি ইনশাল্লাহ, আমার এই জন্যই প্রশ্ন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফার্মেসিতে ফ্রি স্যাম্পল চাচ্ছে। হ্যাঁ, ফার্মেসিতে আপনি হচ্ছে ছোট একটা ফাইল দিয়ে দিতে পারেন। ছোটগুলো প্রত্যেকটা তো ছোট বড় আছে, ছোট একটা ফাইলের দাম আছে 40-50 টাকা দাম। আপনি একটা দিয়ে বলেন খাইয়ে দেখেন, জিনসিন একটা সিরাপ দিয়ে বলেন খাইয়ে দেখেন, এই সিরাপটা খাইয়ে দেখেন। যদি আপনি নিজে ট্রাই করেন, যদি ভালো লাগে তাহলে আমাদের এটা চালায়েন। ঘুমাইছো? ওস্তাদ জি, আমাদের ওষুধ সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস দিলে ভালো হয়, যে কোন ওষুধ কি কাজ করে, এগুলো সংক্ষিপ্ত একটা ভিডিও। বলেন অলিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমি বেশি কথা বলবো না, একটু কথাই। আমাদের ফাইলসের যে ওষুধটা, পাউডারটা, এইগুলা অনেক মহিলারা খাইতে চায় না, নষ্ট করে ফেলাই দেয়। এজন্য আমি আপনার কাছে আবদার রাখতেছি, এটা ট্যাবলেট আকারে অথবা সিরাপ আকারে যদি হইতো
এই পাইলসের রোগীদেরকে আমরা এই ভালো একটা কথা বলেছেন, পাইলসের রোগীদেরকে সাথে সাথে আমরা হাজিম দিয়ে দিতে পারি। পাইলসের রোগীদেরকে হাজিম 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 ভালো কাজ করবে, বুঝতে পারছেন? পাইলসের যদি আমরা ওই পাওয়ার এটা না খাই তাহলে ওই হাজিম সাথে সিরাপটা দিয়ে দিব, আশা করি ভালো কাজ করবে পাইলসের জন্য হাজিম। জি 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 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপরে হচ্ছে এসকে শরীফুল ইসলাম। গর্ভবতী মহিলাদের জন্য গ্যাস্ট্রিকে এটা হাজিম খেতে পারে, হাজিম হাজিম খেতে পারবে গ্যাস্ট্রিকের জন্য। গর্ভবতী মহিলাদের জন্য কি হাজিম? সবাই খেতে পারবে, বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। এটা অর্গানিক জিনিস, সবাই খেতে পারবে, সমস্যা নেই। আর ওই গ্যাস আউট বা আউট অফ গ্যাস ওইগুলা কি ইউজ করতে পারবে, খাইতে পারবে? এই সিরাপ আইটেম হাজিম দিতে পারেন, বুঝছেন? এটা দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলেন। ভাই আমি বলতে চাইছিলাম ওই পাঞ্জালি করেন যেটা, ওইটা মনে হয় ট্যাবলেট আকারে করলে ভালো হয়েছিল। অনেকে খাইতে চায় না, মহিলাটা গন্ধ আসে বা খাইতে সমস্যা। ওইটার ট্যাবলেট হচ্ছে ইয়া রেডিও একটা দিবেন, রেডিও অবিবাহিতের জন্য। অবিবাহিত। আসসালামু আলাইকুম। হ্যাঁ সবাই খেতে পারবে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার প্রশ্নটা হলো যে আমাদের সকল অ্যাডমিনদেরকে এই আল খিদমত ন্যাচারাল কেয়ারের যেভাবে প্রত্যেকটা প্রোডাক্টের দেওয়া হয়েছে, এই প্রোডাক্টটা এই কাজের জন্য, যে নতুন যে প্রোডাক্ট গুলো আসছে এগুলার লেখা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের জন্য এটা সুবিধা হয়। হ্যাঁ আমি তো অনেক প্রোডাক্টের লেখা দিয়ে দিছি, তারপর আবার প্রত্যেকটা প্রোডাক্টের লেখা আবার নতুন নতুন করে দিয়ে দিব। হ্যাঁ, যে এটা এই উপকারের জন্য, এটা এই উপকারের জন্য আমরা প্রত্যেকে যা যার গ্রুপে দিয়ে দিব। প্রতিদিন যখন যে লেখা পাবেন সাথে সাথে গ্রুপে দিয়ে দিবেন। আজকে 20 দিন যাবত বন্ধ হয়ে গেছে, বিজনেস হোয়াটসঅ্যাপ চলে না, বন্ধ হয়ে গেছে। আমার গ্রুপ গুলো আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আছে, যে উপকারিতা আছে লিস্ট, ওই লিস্টের সাথে অ্যাড করে গ্রুপে একাধিক অ্যাডমিন করে রাখবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক অ্যাডমিন করে রাখবেন, একাধিক হোয়াটসঅ্যাপ খুলবেন যাতে করে আপনার সময় নষ্ট না হয়। ওস্তাদ জি, ওষুধের পাশাপাশি বয়সটা উল্লেখ করে দিবেন, ওষুধের পাশাপাশি বয়সটা উল্লেখ করবেন। বের করে দিছে। আচ্ছা আমাদের যে সিরাপ আইটেম গুলো আমি একটু বলে দিই। সিরাপ আইটেম গুলো এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আধা চামচ, আধা চা চামচ, হ্যাঁ, আর বড় বাচ্চাদের জন্য 1 চামচ 2 চামচ। দেখো এগুলো মাথায় রাখবেন, বাচ্চাদেরকে আধা চামচের বেশি খাওয়ানো যাবে না সিরাপ আইটেম গুলো। আরেকটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হলো যে আমরা যে বুস্টিং করতেছি সামনে, এই বুস্টিং দ্বারা কি ওই 2 ক্লাসের সদস্যকে একসাথে যোগ করতে হবে নাকি আলাদা আলাদা যোগ করতে হবে? না না, সবাইকে উড়াধুরা যোগ করবেন, সবাইকে উড়াধুরা গ্রুপে যোগ করবেন। এরপরে হচ্ছে ক্লাস 2 দিন ফ্রিতেই হবে, 2 দিন লাইভ মাস্টার ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে। তারপরে 2 দিন পরে যদি ভালো লাগে তারপরে রেজিস্ট্রেশন করে আপনার কাছে 200 টাকা জমা দিয়ে তারপরে তাকে আলাদা গ্রুপে অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে ওখান থেকে যারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে তারপরে 28টা ক্লাস বাকি তারা করবে। চেষ্টা করবেন সর্বোচ্চ সবাইকে গ্রুপে অ্যাড করার জন্য, সবাইকে গ্রুপে অ্যাড করবেন। আর বাকি যারা এই গ্রুপে থাকবে তারা কি ওখানে ক্লাসটা করবে? সবাই করবে প্রথম 2 দিন মাস্টার লাইভ ক্লাস। আমি বলে দিই আবার ভালো করে বুঝেন, আমাদের ক্লাসগুলো এই মাস্টার লাইভ ক্লাস প্রথম 2 দিন ফ্রি থাকবে, সবাই উন্মুক্ত, সবাই করবে। যদি এই ক্লাসের ভালো লাগে 2 দিন করার পরে যদি ভালো লাগে যে না এই ক্লাসটা করলে আমি উপকার পাবো, তাহলে সে পুরা ক্লাসগুলো করবে। আর যদি ভালো না লাগে তাহলে রেজিস্ট্রেশন করার দরকার নাই। যদি ভালো লাগে সে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে যে আপনি আরেকটা গ্রুপ করবেন, যারা যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে ওই গ্রুপে দিবেন, তখন মাস্টার ক্লাসের লিঙ্কটা তখন আপনি ওই গ্রুপে দিবেন। কথা কি বুঝতে পারছেন? গ্রুপ থেকে সবাই প্রথমে সবাইকে অ্যাড করবে, তারপরে যারা এই ক্লাসটা করতে আগ্রহ উদ্দীপনা দেখাবে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি নাম্বার দিয়ে দিবেন, নাম্বার ঠিকানা দিয়ে দিলে তখন 200 টাকা আপনি বিকাশ নাম্বার দিয়ে দিলে আপনার বিকাশে পাঠিয়ে দিলে
তখন আপনি তাদেরকে আলাদা একটা গ্রুপে যে পাঠাবে রেজিস্ট্রেশন করবে তাকে আলাদা গ্রুপে অ্যাড করবেন। 2 দিন ক্লাস করার পরে 3 দিনের দিন আপনি এই কাজটা করবেন, যারা ক্লাস করবে তাদেরকে আলাদা গ্রুপে নিয়ে যাবেন, তাদেরকে তখন আমরা লিংক দিব, লিংক দিয়ে তখন তারা মাস্টার ক্লাসে লিংক গুলো ওই গ্রুপগুলোতে দিবেন। তবে প্রথম সবাইকে গ্রুপে অ্যাড করেন, যাতে করে প্রথম 2 দিন ক্লাস করলে তারা বুঝতে পারবে যে না আসলে ক্লাস করা দরকার কি দরকার না, উপকার আসবে কি আসবে না, সে প্রথম 2 দিন পরে দেখবে, 2 দিন করার পরে বুঝতে পারবে। সেজন্য চেষ্টা করবেন প্রথম 2 দিন ক্লাসে সবাইকে অ্যাড করার জন্য। তারপরে দেখবেন তার আগ্রহ উদ্দীপনা যাদের আছে তারা ওই 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। সুতরাং সবাই চেষ্টা করবেন যে সবাইকে উড়াধুরা গ্রুপে অ্যাড করে এই লাইভ মাস্টার ক্লাসে যুক্ত করার জন্য। আমার প্রোডাক্ট সংক্রান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রশ্নের উত্তর পাইলাম না ওস্তাদ জি। আমার প্রশ্ন হলো আমার বিজনেস হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে গেছে, বলেন। এখন আমি তো প্রতিনিধি বুশ করব 2 তারিখ থেকে, আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছে গা, এখন আমি এটা ব্যান করে দিচ্ছি, এখন আমার কি করার? এখন নতুন কোনো নাম্বার দিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলেন। তাহলে নতুন নাম্বার দিয়ে আমার একটা প্রশ্ন ছিল প্রোডাক্ট সংক্রান্ত গ্রুপগুলো ছিল, ওই গ্রুপগুলো কি হবে? ওগুলো নষ্ট হয়ে যাবে? এটা দেখেন কতদিনের জন্য বন্ধ করতে দেখেন, যদি অল্প কয়েকদিনের জন্য হয় তাহলে ফিরে পাবেন, আর যদি অনেক দিনের জন্য হয় তখন অটোমেটিক্যালি গ্রুপ থেকে বের করে দিবেন। মোটামুটি আজকে 20-25 দিন হয়ে গেছে গা আমার এটা, আমি অনেক নোটিশ দিয়েছি গ্রুপকে। আমি অন্য কোনো হোয়াটসঅ্যাপ আছে কিনা, অন্য কোনো হোয়াটসঅ্যাপ আছে কিনা, অন্য হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ওইগুলোতে পার্সোনাল হোয়াটসঅ্যাপ থাকলে ওইগুলোতে অ্যাডমিন করে রাখবেন, যাতে করে ওই গ্রুপগুলো যেন না হারায় যায়। না ওগুলো এক গ্রুপে রাখছি, ওইখান থেকে আমি ক্লাস লিংক দিই। হ্যাঁ, তাহলে সমস্যা নাই। তাহলে আপনি আরো একটা খুলে নতুন আরেকটা খুলে ওইগুলোতে অ্যাড করে রাখবেন, যাতে করে একসঙ্গে একটা জিনিস মাথায় রাখবেন, একটা গ্রুপ দিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বেশি বেশি শেয়ার করবেন না, লিঙ্ক বা ওই লেখার সব একটা দিয়ে করবেন না, মাঝে মধ্যে আরেকটা দিয়ে করবেন। একটা করলে তখন এটা চোখে পড়ে যায়, এই কারণে মাঝে মধ্যে বিভিন্নটা দিয়ে করবেন। তাহলে 2-3টা দিয়ে করলে তখন আপনার নজরে আমার একটা বিশেষ প্রশ্ন ছিল। কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন ছিল, আমি ক্লাসের ভিতরে শুনতে পাই, মানে ক্লাসে শুনলাম যে একটা থানায় একাধিক এজেন্ট নিতে পারবে, তাহলে যারা জেলা পর্যায়ে নিচে অ্যাম্বাসিডর নিচে, এদের তাহলে মানে কিভাবে কি দেখি এরা কিভাবে তাহলে এটা ম্যানেজ করবে? জেলা পর্যায়ে বলতে আমরা এখানে হচ্ছে আপাতত ওয়্যারলেস অ্যাম্বাসিডর গুলো হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে আমাদের ওই জেলার সদর জেলা আর কি, সদর জেলা হচ্ছে আমাদের আওতায়। সদর জেলা একটা মেন শহর, যেমন আমাদের রাজবাড়ী শহর, শহর কিন্তু এটা হচ্ছে যাদের ওয়্যারলেস অ্যাম্বাসিডর তাদেরকে ওইটা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? থানা পর্যায়ে অন্যান্য থানাগুলো বা অন্যান্য জেলাগুলো দেওয়া হচ্ছে। প্রশ্ন করতাম, আরেকটা বিষয় হলো যে এই যে জেলা পর্যায়ে যারা অ্যাম্বাসিডর নিচ্ছে, এরা কি অ্যাডমিনের মাধ্যম দিয়েই যেভাবে চলতেছে আমাদের বর্তমানে সিলসিলা, এইভাবেই কি চলবে, নাকি কোম্পানি সরাসরি জেলা পর্যায়ে ঔষধগুলো পাবে, সেখান থেকে থানা পর্যায়ে ঔষধগুলো যাবে অন্য কোম্পানির মধ্যে? ওরকম না, আমাদের অ্যাডমিনের মাধ্যমে যাচ্ছে, যে অ্যাডমিনের মাধ্যমে যাবে। তবে ওই জেলা অ্যাম্বাসিডর যদি চেষ্টা করে যে তার আওতাধীন সে ওই এলাকা ভিত্তিক, তার এলাকার যত লোক আছে সে এলাকায় তার বিভিন্ন শাখা দিবে, এটা কিন্তু সে জেলা অ্যাম্বাসিডর দিতে পারবে। তার এলাকায় অন্যান্য যে ফার্মেসি আছে সে চেষ্টা করলে যে আমি অন্যান্য ফার্মেসি গুলোতে মাল দিব, আমি ওখানে একটা শাখা দিব, এজেন্ট গুলো কোম্পানি থেকে অনুমোদন দিয়ে সে দিতে পারবে। আর মাল যেভাবে যাচ্ছে ওয়্যারলেস অ্যাম্বাসিডর যে অ্যাডমিনদের মাধ্যমে ওইভাবে যাবে। তাহলে জেলা পর্যায়ে যিনি প্রধান দায়িত্বে আর কি অ্যাম্বাসিডর নিবে, আর থানা পর্যায়ে যারা এই যে অ্যাডমিন নিচ্ছে আর কি দিচ্ছে, তাহলে এই দুইজনের মধ্যে তফাৎটা কি হবে?
এটা তো অবশ্যই পার্থক্য আছে। এটা দুটোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সে হচ্ছে একটা হচ্ছে সম্মানের জায়গা, আর একটা হচ্ছে তার পাওয়ারের দিক থেকেও তার কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন একটা ওয়াইল্ডলাইফ অ্যাম্বাসেডর, সে চাইলে তার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে তার জেলা থানা বিভিন্ন জায়গাতে সে চাইলে তার অনুযায়ী চেক করতে পারবে, ওই এলাকা ভিত্তিক এজেন্ট দিতে পারবে। সে যদি তার যদি অবস্থা থাকে সে দিতে পারবে, আর সে পুরো জেলাতেই দিতে পারবে, চাইলে সে পুরো জেলাতে যে কোনো জায়গাতে সে দিতে পারবে। কিন্তু একটা থানার ওয়াইল্ডলাইফ অ্যাম্বাসেডর অ্যাডভোকেট বা থানার এজেন্ট, সে শুধু থানা ভিত্তিক ভিতরে ছাড়া বাইরে যেতে পারবে না। ভাই সকলে একটু আনমিউট হই, আওয়াজ আসে। আর কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আসসালামু আলাইকুম, আমি প্রশ্নটি মাঝে হতে রিয়াজ মোহাম্মদ বলছিলাম। হ্যাঁ রিয়াজ মোহাম্মদ ভাই বলেন, কি অবস্থা? ভালো, আপনি সুজি? হ্যাঁ সুজি বলতেছিলাম যে অন্যান্য কোম্পানি যেমন ডিলার দেয়, যেমন একটা থানায় অথবা জেলায়, তো যেমন থানায় যে ডিলারটা দেয়, ওই থানায় এই কোম্পানির যত মাল যাবে এই ডিলার থেকেই যায়। আসলে বিষয়টা কি এমন হইবে নাকি থানায় একজন নিল বা কেউ নিতে পারবে? আচ্ছা, এই বিষয়টা আমি একটু ভালো করে ক্লিয়ার করে বুঝাই দিই আপনাদেরকে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের এখানে অ্যাডমিন সিস্টেম আছে, অন্যান্য কোম্পানি তো সরাসরি কোম্পানি থেকে ডিলার দেয়, হ্যাঁ, আর আমাদের এখানে হচ্ছে যাদের অ্যাডমিন থেকে অ্যাডমিনের মাধ্যমে এখানে এজেন্ট দেওয়া হচ্ছে। এখন ওই এজেন্টে হচ্ছে এমন সিস্টেম হচ্ছে যে ওই বাজার ভিত্তিক ওই আশপাশে যত মানুষ অনেক মানুষ আমাদের কোম্পানিতে অনেক সময় যোগাযোগ করে বা আমাদের বিভিন্ন অ্যাডমিনের সাথে যোগাযোগ করে বিভিন্ন ভাবে যে আপনাদের অমুক জায়গায় কি কোনো প্রোডাক্ট দেওয়ার সুযোগ আছে কিনা। তখন আমরা যদি আমাদের ওইখানে এজেন্ট থাকে, দোকান থাকে, তখন ওই এলাকা ভিত্তিক মানুষগুলো ওখান থেকে সেবা নিতে পারবে। আর আমাদের চিন্তাধারা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গাতে আমাদের এমন শাখা থাকবে যেখানেই যাবে মানুষ সেখানেই দেখা যাবে যে ওখান থেকে মানুষ করতে পারবে, নিতে পারবে। তো আমাদের চিন্তাধারা আছে, তো একসময় আমরা এভাবে যদি সব জায়গায় দেওয়া হয়ে গেলে তখন আমরা একসময় আমাদের যেই প্রতিনিধি বা যেখান থেকে প্রোডাক্ট যে যেখানে থাকুক ওই আশপাশ থেকেই সে সংরক্ষণ করতে পারবে। তখন কাস্টমার প্রোডাক্ট নিতে চাইলে সে ওই জায়গা থেকেই সরাসরি আমাদের এজেন্ট থেকে দেয় মালগুলো নিতে পারবে। তো আমরা হলো ওইভাবে ফার্মেসিক্যাল, এবং এখানে আমাদের একটা সিস্টেম হচ্ছে যে ওই এলাকা ভিত্তিক যে এলাকায় যে বাজারের দোকানগুলো নিচ্ছে আরো 5টা দোকান থাকতে পারে, ফার্মেসি থাকতে পারে, 20টা ফার্মেসি থাকতে পারে। ওই এলাকার যত ফার্মেসি আছে এই ফার্মেসির ওষুধগুলো আমাদের ওই এজেন্ট থেকে দেওয়ার একটা চিন্তাধারা, যে আমরা ওইভাবে কথা বলে তাদেরকে এইভাবে ঘোরাবো যে ওই আশপাশে যত ফার্মেসি আছে ওই ফার্মেসিতে যেন ওই এজেন্ট থেকে প্রোডাক্ট গুলো দিতে পারে। কথা বুঝতে পারছেন? আমাদের এরকম একটি চিন্তাধারা যে আমরা তো শুধুমাত্র ওই এলাকা ভিত্তিক ওই এলাকার মানুষ যেন ওনার কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয়, কিন্তু আমরা যেহেতু এখন অ্যাডমিন সিস্টেম আছে, প্রতিনিধি সিস্টেম আছে, অ্যাডমিন সিস্টেম আছে, তো ওই অ্যাডমিনের মাধ্যমে মালগুলো যাচ্ছে আমাদের এজেন্টে। এজেন্ট যেন ওই আশপাশে যত ফার্মেসি, যত সেবা চিকিৎসা কেন্দ্র আছে ওখানে ওনার মাধ্যমে মালগুলো যায়, সেইভাবে একটা মানে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি। এবং এইটাই অল্প কিছুদিনের মধ্যে এটাই বাস্তবায়ন শুরু হবে, যে আপনার কোনো মাল লাগতেছে আপনি ওখান থেকে যোগাযোগ করলেই আপনি নিয়ে নিতে পারবেন। আমাদের ওখানে একটা শাখা আছে, ওনার দোকানের থেকে আপনি সরাসরি মাল নিতে পারবেন। এই একটা সিস্টেম আমরা করতে চাচ্ছি, এবং এই শাখা থেকে আমাদের আশপাশে যত ফার্মেসি আছে এই ফার্মেসি দোকান অথবা চেম্বার এই সমস্ত জায়গাগুলোতে ওখান থেকে সাপ্লাই হবে। কথা কি বুঝতে পারছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আপনার দায়িত্বে এবং আপনার আন্ডারেই আশপাশ চেম্বার গুলি হইবে, বাকি থানা লেভেলে যেই ডিলারটা গেছে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিনের মাধ্যমে যাইবে, বাকি থানার ডিলার থেকে যাবে, এরকম বিষয়টা মনে হয় না? কমিশন পাবে, যদি কেউ কারো মাধ্যমে না সে তার কমিশন, যার কমিশন, কেউ কারো কমিশন বাদ যাবে না, সব কমিশন সবাই পাবে। যদি ওনার মাধ্যমে ওনার মাল যায়, কথা আপনারই একটা কথা, আপনার একজন অ্যাডমিন আপনার মাল নিবে বা একজন প্রতিনিধি একজন মাল নেবে, তা আপনি ওখানে আপনি আপনার লাভ অংশ পাওয়া যাবেন, আর ওনার ওখান থেকে মালটা বিক্রি হয়ে গেল। হ্যাঁ, ওনার ওখান থেকে মালটা বিক্রি হয়ে গেল, উনি তো অবশ্যই কমিশন পাইবে, অথবা উনিও জানতে পারবেন না একটা কমিশন পাবে। ডেলিভারি চার্জ বা একটা প্রোডাক্ট যদি আপনি বানাতেন, ডেলিভারি চার্জ লাগতো 100 টাকা 200 টাকা,
150 টাকা, এটা সে ওখান থেকে পেয়ে যাবে। এরকম একটা সিস্টেম করবো আর কি আমরা। রুহুল আমিন ভাই বলেন, রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রুহুল আমিন ভাই একটু বলতে দেন, তারপর ভাই বলেন। এমনি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। ওস্তাদ জি, আমার একটা খুব জরুরি বিষয় জানার, এই যে আমি আমার অ্যাড দেখে একজন প্রতিনিধি আমার গ্রুপে অ্যাড হলো, কিন্তু অল্প কয়েকদিন পরে দেখলাম যে ওই প্রতিনিধির জন্য অন্য একজন অ্যাডমিন আমাকে যেভাবে কিভাবে আমি জানি না ফোন করে বলতেছে যে এই প্রতিনিধিটা আমার। তখন আমি এটা শোনার পর আমার নিজের আত্মসম্মানে আঘাত লাগলো। তা আমি আমার প্রতিনিধিকে আমি বললাম যে ভাই, আপনি অন্য গ্রুপে অ্যাড আছেন কিনা, বা আপনার অন্য গ্রুপে অ্যাডমিন দেখেন, আপনার গ্রুপে এইভাবে যেভাবে আপনারা শিখেছিলেন ওইভাবে। বললাম যে আপনি আপনার অ্যাডমিনকে একটু এইভাবে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখার পরে দেখেন তো অ্যাডমিন যদি আমি না হই তাহলে আপনাকে এমনি সহযোগিতা করব, সমস্যা নাই, কিন্তু আপনার সর্ববিষয়ে আপনার যে অ্যাডমিন আছে ওনার সঙ্গে কথা বলতে হবে, ওনার সঙ্গে যোগাযোগ রাখেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। কিন্তু বিষয়টা হলো যে এই যে একজন আমার প্রতিনিধি আমার অ্যাড দেখে, আমি কিন্তু ওনার হোয়াটসঅ্যাপের শুরুতে দেখলাম। আচ্ছা, আমি এবার ওনার কথাটা পুরো রুহুল আমিন ভাই আপনার কথা বুঝতে পারছি যে আপনার গ্রুপে এই বিষয়টা হচ্ছে একজন ব্যক্তি একাধিক মানুষের গ্রুপে অ্যাড হতে পারে। কারণ আমাদের অ্যাড গুলো যখন চলে, একটা মানুষ এই অ্যাড এর মধ্যে নক করলে আরো একাধিক অ্যাড ওনার সামনে আসতে পারে এবং একাধিক গ্রুপে অ্যাড হতে পারে। এখন উনি একাধিক গ্রুপে অ্যাড হওয়া এটা কোনো দোষের বিষয় না। এখন বিষয়টা হচ্ছে যে যার থেকে দেখা যায় সাপোর্ট পায়, সেই হচ্ছে মূলত তার কাছে কাজ করার চেষ্টা জানার পরে, যে আপনি মেসেজ দিলে আপনার উত্তর দেয় না, আপনি কথা বললে কল দিলে উত্তর দেন না, এরকম আবার এক মানুষ একাধিক মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এইগুলো করে। আমাদের যে সিস্টেমটা আসছে, তখন 200 টাকা যদি আপনার কাছে দেয় তাহলে আমার কাছে আর দিবে না, আর আমার কাছে 200 টাকা দেওয়ার পরে আপনার কাছে আর দিবে না। তখন আর এই কামড়া কামড়ি কেউ কারো অ্যাডমিন দাবি করতে পারবে না যে এই লোকটা আমার, কারণ 200 টাকা তো আমার দিয়ে অ্যাড হচ্ছে। সুতরাং এই সিস্টেমটা এই কারণে অনেক কিছু বিবেচনা করে আমরা করছি, যে যাতে করে আমাদের অ্যাডমিন গুলো এভাবে প্রতিনিধি নিয়ে মারামারিও না হয়। অমুকে আমার দাবি করে আমি, এখন যে 200 টাকা দিয়ে আপনার কাছে রেজিস্ট্রেশন করছে, বুঝে নেবেন যে এই লোকটা হচ্ছে আপনার অ্যাডমিন, এবং এগুলোকে সারা জীবন মনে রাখবেন, এগুলো হচ্ছে আপনি হচ্ছে তার অ্যাডমিন। একজন ব্যক্তি কিন্তু একাধিক গ্রুপে অ্যাড হইলেও একাধিক মানুষকে 200 টাকা দিবে না, যে কোনো একজনকে দিবে। যে কোনো একজনকে যার কাছে দিবে সে হচ্ছে ওই গ্রুপের মূলত সদস্য। এই সমস্যার সমাধান আশা করি সমস্যাগুলো আর হবে না সামনে। কথা কি বুঝতে পারছেন? জি হযরত আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, একটু দ্রুত বলেন, ভাই তো অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ জি, আমি ওই অ্যালার্জি বিনাশ আর অ্যালার্জি ফিনিশার একজন রুগীরে দিয়েছিলাম, কিন্তু ওকে হাত দিয়া ফাটিয়া হাতে রক্ত ফুস পড়ে, কি করব? ডাক্তার দেখাতে বলবেন। আমরা সব রোগীকে যদি আমরা অ্যালার্জি বিনাশ, যে ব্যক্তি মারাত্মক আকারে হয়ে যায়, এই ব্যক্তিদেরকে আমরা সব রোগীকে ধরবো না। এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, একটা মানুষের হাত দিয়ে ফুস পড়তেছে তার মানে সে ইনফেকশন হয়ে খুব মারাত্মক আকার হয়ে গেছে। এখন যদি আমরা এই রোগীকে বলি হ্যাঁ অ্যালার্জি বিনাশ ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভুল। দীর্ঘদিন ধরে একটা মানুষ অনেক দিন ধরে অ্যালার্জির সমস্যা বা বয়স হয়ে গেছে, এরকম সমস্যা হয়ে গেলে তাকে আমরা যদি অ্যালার্জির ওষুধ দেই তাহলে সাথে সাথে ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। এই জন্য রোগীকে আগে প্রয়োজনে তারা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক, বা তাদের বিশেষ করে স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দিবেন। এগুলো অনেক সময় এই জিনিসগুলো না খেয়াল করে আমরা হুটহাট করে আমরা এই কাজগুলো করি। এজন্য আমরা এগুলো খেয়াল করবো ইনশাল্লাহ। রোগীকে কোন রোগী দিব, রোগীকে দেওয়ার আগে ভালো করে দেখে শুনে তারপরে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহাবুদ্দিন ভাই বলছিলাম যে আমি দিদা ভাই অ্যাডমিন, আর আমার সিনিয়র অ্যাডমিন কাউসার ভাই। যে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি বিগত কয়েকটা ক্লাসে জয়েন হতে পারিনি। আমি একটা প্রাতিষ্ঠানিক ভাবে একটু জড়িত ছিলাম। তার ফাঁকে নাকি আরো আমাদের এই 2টা মিটিং হয়েছে 4টা থেকে, আমি তাও জয়েন হতে পারিনি। মানে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের 1 তারিখ থেকে পরীক্ষা, এই জন্য ভাবে জয়েন হতে পারিনি।
তো আমি জানতে চাইছিলাম যে আমাদের জেলা পর্যায়ে যে ইয়াগুলা দেওয়া হবে, এখানে আমাদের কি করণীয়, আমি একটু বিষয়টা জানতে চাইছিলাম হযরত। এগুলো অনেক কথাই বললাম, তারপর আবার এখনই প্রশ্ন করতেছেন। পরবর্তী চাকরি তো আসলে এই কথাগুলো বারবার রিপিট করা লাগে। হ্যাঁ, ওইগুলো আলোচনা হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার এজেন্ট থাকে। এখন আমরা আর ক্যাম্পাসের দিকটা যা দেওয়া হয়েছে ওইগুলো দেওয়া হয়েছে। এখন কি এজেন্ট থাকা, অর্থাৎ আমাদের কোম্পানিগুলো এজেন্ট থাকা নিতে চান, তাহলে হচ্ছে আপনার যদি সরাসরি কোম্পানি সকল ধরনের সাপোর্ট নিতে চান, কাগজপত্র থেকে শুরু করে 10,000 টাকা জামানত দিয়ে আপনাকে নিতে হবে, এবং চেম্বারের যা যাবতীয় মাল সামানা যা আছে এগুলো সব উঠায় তারপর আমাদের কোম্পানিতে দিতে পারে আমরা উদ্বোধন করে দিয়ে আসবো। এবং কোম্পানি থেকে ডাক্তার লাগলে ডাক্তার দিবে, ক্যাম্পেইনের প্রয়োজন হলে ক্যাম্পেইনের সুযোগ করে দিবে, লাগলে প্রোডাক্টের ব্যবস্থা করে দিবে। এবং আমাদের একটা কথা রাখবো, কোম্পানি কিন্তু কোনো প্রোডাক্ট বাকি দিবে না। আপনাদের বিভিন্ন কোম্পানি ওষুধ বাকি দিয়ে পরে কোম্পানি বিক্রি করে চলে যায়, আমরা বাকি দিব না, আমরা সাপোর্ট দিব কিছু সময়ের জন্য, 1 সপ্তাহের জন্য, 5 দিনের জন্য। আগে মাল বানাই দিলাম, 10 দিন পরে বিক্রি করে মাল টাকাগুলো দিয়ে দিব, এই ধরনের আমরা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, তার পাশাপাশি আমাদের সর্বাধিক সহযোগিতা আছে, ডিসকাউন্ট থেকে শুরু করে এবং ডাক্তার থেকে শুরু করে কাগজপত্র থেকে শুরু করে প্রশাসনিক ঝামেলা থেকে শুরু করে সব ধরনের সহযোগ সুবিধা বা সাপোর্ট আমরা দেবো ইনশাল্লাহ। জি জি জি, বুঝতে পারছি। মানে 10,000 টাকা আমরা দিতে পারবো। জি জি, অ্যালার্জি ফিনিশ অয়েল কি চেহারা দিতে পারবে? যদি চেহারায় না দেওয়াই ভালো, এটা রাখবেন এবং অ্যালার্জি রাখতে কেননা দেওয়া যায়, তোকে না দিলেও একটু বুঝে দিতে হবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে দেওয়া যাবে না, বা পরে এটা বুঝে তারপর দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। তো বাংলাদেশে আমাদের যে আমরা যে সকালবেলা যে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট যে ব্যবহার করা হয়, এটাতে এখন সবগুলাতে 26টার ভিতরে আর কি প্লাস্টিক পাওয়া গেছে। তো আমাদের কোম্পানি থেকে ন্যাচারাল অর্গানিক ভাবে কোনো যদি টুথপেস্ট যদি বার করা যাইতো তাহলে ভালো একটা মানুষের সেবা হইতো। আপনারা এখন দেখেন, এটা নিয়ে একটু কাজ করলে মনে হয় ভালো হয়। এটা খুব গুরুত্ব দরকার, মানে টুথপেস্ট, কারণ সবগুলাতে এখন বর্তমানে সবাই কেমিক্যাল আলা ইউজ করে। তো আমরা যদি ন্যাচারাল যদি যদি ব্যবহার করতে পারি তাহলে স্বাস্থ্যের জন্য উপকার বা শরীরের জন্য উপকার হবে। আপনাকে সঙ্গে করবো। সামনে আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো নিয়ে একটু সময় লাগবে। সামনে ইনশাল্লাহ আমাদের ফিকির আছে। ইনশাল্লাহ যদি এখন করতে পারতাম তাহলে মার্কেট ধরতে পারতাম আমরা, কিন্তু মানে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সবাই এখন ধরেন মানে ভয়াবহ, মানে এটা আপনার ক্যান্সার বা বড় বড় রোগে আক্রান্ত হইতে পারে, মানুষ মারা যাওয়ার ঝুঁকি থাকতে পারে, মানে এরকম এখন গবেষণায় আসছে। তো এই জন্য যদি আমরা যদি বার করতে পারি দ্রুত, তাহলে মানুষের সেবাগুলো আমরা করতে পারি। সরিষা তেল, সয়াবিন তেলে প্লাস্টিক পাওয়া গেছে, সরিষা তেল এখানে আসবে না, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের এই কোম্পানি থেকে, যেমন আপনার পেস্ট, তারপরে আপনার ফেস ওয়াশ বা যেগুলো আছে ন্যাচারাল অর্গানিক ভাবে, এগুলো যদি তৈরি করতে পারে তাহলে আমাদের জন্য তার জন্য কল্যাণকর হবে বা ভালো হবে সবার জন্য, আমি এতটুকু মনে করি। ধন্যবাদ। ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখি। জি স্যার, অবশ্যই দোয়া করবো। আপনারা খুব দ্রুত মানে পেস্টটা, মানে টুথপেস্টটা একটু খুব দ্রুত লাগবে, মানে এটা আপনার সবাই চাইছে। আমার কাছে পর্যন্ত প্রায় 100-150 উপরে চাইছে, মানে এরকম ন্যাচারাল অর্গানিক বা হার্বাল এরকম কি তোমাদের কাছে টুথপেস্ট আছে, মানে এরকম অনেকজন বলছে। তো আমি অফলাইনেও কিন্তু ওস্তাদ মার্কেটিং শুরু করে দিচ্ছি অলরেডি। আমি দোকানে দোকানে যাই দিয়ে আসছি অলরেডি, মোটামুটি অনেকগুলো দোকানে আমি দিয়ে আসছি। তো ওদেরকে ভালো লাগছে, ওরা বলছে আমি ফ্রিতেও কিছু ওষুধ দিয়ে এসে বলছি যে আপনারা ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমার কোম্পানির স্যাম্পল গুলো আসছে, ওইগুলো আমরা সামনে এরকম দিয়ে মার্কেটিং করতে পারবো।
জি ওস্তাদ জি, আমি ওই আমাদের কোম্পানি থেকে বুঝছেন, স্যার, আমি নড়াইল থেকে বলতেছি বুঝছেন, আমিও অনেক ফার্মেসি থেকে গেছি বুঝছেন। তো ওরা চাই যে আমাদের কিছু ক্যাটালগ চাই, এই ক্যাটালগ গুলো কি আমাদেরকে দেওয়া যাবে? মানে অনেক ফার্মেসি নিতে পারবেন, অফিস থেকে নিতে পারবেন, সমস্যা নেই। জি জি, ওনারা বলে হুজুর, এগুলো আমাদেরকে দেন, তাহলে আমরা আপনাদের থেকে প্রোডাক্ট নিবো। আমি আলোগান মনে করেন যে এখান থেকে অনেকগুলো আমার ইয়ে আছে বুঝছেন, দোকান আছে, যেখানে আমি যাই যে ওনাদেরকে এইগুলা দেয়, ঠিক আছে। জি জি। হুজুর, জি, একদম একটা প্রশ্ন বেশি করার দরকার নাই, সবাই তাহলে প্রশ্ন করতে পারবেন। আমাদের কোম্পানি থেকে যদি আমাদেরকে যারা এই যে অফলাইনে যারা এই যে দোকানে দোকানে মার্কেটিং করতেছে, এদেরকে যদি কোম্পানির পক্ষ থেকে যদি একটা ব্যাগের ব্যবস্থা করে দেয়, যায় লোগো প্রিন্ট করে বা মোবাইল নাম্বার কোম্পানির কিছু দিয়ে দিয়ে তথ্য দিয়ে একটা ব্যাগ একটা তৈরি করে দিতে পারলে সবচেয়ে ভালো হবে। কারণ বুঝতে পারবে যে ওমাকে একটা কোম্পানি থেকে আসছে, কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য অনেক ভালো হবে। এটা ব্যাগের ব্যবস্থা করতে হবে, মানে যারা যারা এজেন্ট নিচ্ছে বা যারা অফলাইনে মার্কেটিং করে দোকানে যে এদেরকে যদি একটা করে ব্যাগ দেওয়া যায়, তো এটা ভালো একটা ইয়ে হবে, পারফরমেন্স পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভালো কথা বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ডকুমেন্টস চাই, আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা তার প্রমাণ কি বুঝছেন, এরকম ডকুমেন্টস চাই বুঝছেন। আমরা ওই কাট করে দেবো, কাট করে দেবো। 50,000 টাকার যে পুরস্কারটা, এটা যদি আমাদেরকে একটা ব্যাগ দিয়ে দেন, তাহলে সবার কাছে একটা একটা করে ব্যাগ পৌঁছে যাবে। হ্যাঁ, এই ব্যাগগুলো দিতে পারলে ভালো হবে সবচেয়ে, মানে অন্য কিছু পুরস্কার না দিয়ে কোম্পানির পক্ষ থেকে যদি ব্যাগ দেওয়া হয়, ব্যাগ দিলে বা এটাতে অনেক ভালো হবে, বা এটা আপনার দেখে একটা জিনিস কি কোম্পানিরও ব্র্যান্ডিং হয়ে গেল। একটা ক্ষেত্রে ভালো হয়। ওটা ঠিকই করবো ইনশাল্লাহ, ওটা ঠিকই করবো। আর সবাই রে যারা এরকম অফলাইনে মার্কেটিং করে এত পুরস্কার নাই শেয়ার করে দিতে পারলে দিতে ভালো হয়। ছেলের পুরস্কার ভালো হয়। যেমন ভাইরাল লোক দিয়ে আমাদের আল খেদমার একটু অ্যাড করালে ভালো, যেমন ভাইরাল যারা প্রফেশনাল ভাইরাল, এই লোক দিয়ে করালে যেমন একটু ভালো। আমি 2 দিন আগে দেখছি, আমি একটা ওস্তাদের একটা লক্ষ্য করে একটা কথা বলি। তো 2 দিন আগে দেখলাম একজন, উনি মানবিক কাজ করে, তো উনি একটা প্রোডাক্ট নিয়ে, বোরাক অয়েল একটা তেল আছে দেখেন, এই একটা অয়েল নিয়ে উনি মার্কেটিং করছে। বর্তমানে উনারে আমরা দেখলাম 2 দিন আগে একটা মানুষ অনেক গালিগালাজ করছে, মানে প্রায় অনেক মানুষ ব্যবহার করছে, তো খারাপ হয়েছে এই জায়গাতে অনেক গালিগালাজ করছে, যে মানে উনারে মানে এত পরিমাণে গালিগালাজ করছে, মানে উনারে শেষমেশ পারে না, যদি উনারে সামনে পাইতো তাহলে পিটায় মেরে ফেলতো, মানে এরকম অবস্থা। তো আমাদের ওরকম কোনো দরকার নাই, যেভাবে আমাদের কোম্পানি আগাইতেছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আগামী আরো 2-3 বছর ভিতরে ইনশাল্লাহ একদম ব্র্যান্ড হয়ে যাবে, স্কয়ার কোম্পানির মতো ইনশাল্লাহ ব্র্যান্ড হয়ে যাবে। আমরা দোয়া করি ইনশাল্লাহ স্কয়ার কোম্পানির মতো এটা ব্র্যান্ড হয়ে যাবে। জি জি ইনশাল্লাহ। আর ওই ব্যাগ, হ্যাঁ ওইটা ব্যাগ আর হচ্ছে ওই ব্যাগের ব্যবস্থা করে দিতে হবে। আর যে এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই কোম্পানি থেকে যেন এরকম এনআইডি কার্ড করে দেওয়া যায়, যেন কোম্পানিতে স্ক্যান করলে যেন ওই এনআইডি কার্ডে স্ক্যান করলে যেন সমস্ত তথ্য যেন চলে আসে, ইনি কোন জায়গার লোক বা কোথায় থেকে আসছে সেরকম। কিন্তু অনেক কথা বলে দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা স্যাক্রিফাইস করে নিছি। আমরা বলে যে এরা কোথায় থেকে আসছে, সবাইকে ঘুং বাং কোম্পানি এই সেই, মানে অনেক কথা বলে, কিন্তু সিস্টেম করতে হবে যেন স্ক্যানার করলে যেন কোম্পানির মানে যে লাইসেন্স গুলো, ড্রাগ লাইসেন্স গুলো বা যেগুলো যেগুলো তথ্য আছে এগুলো যেন চলে আসে। যাদের বেশি হয়তো প্রয়োজন হবে তখন স্ক্যানার করে উনি দেখে নিল যার প্রয়োজন। আমি আপনার যদি দিকে জিজ্ঞেস করলাম যে আপনার কাগজপাতি কি, তখন আমার প্রয়োজন আপনি দেখবো, তাহলে আমি আপনার ওইটা স্ক্যান করে তাহলে আমি দেখে তাহলে বুঝতে পারলাম যে আপনি অমুক একটা কোম্পানিতে কাজ করতে পারছেন। বুঝতে পারছি, আপনি বিস্তারিত পার্সোনাল ভাবে আমার সাথে কথা বলেন, অথবা একদিনের সাথে কথা বলেন, অন্যদেরকে সময় দিতে ভালো হয়, যে অন্যদেরকে সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহমদুল হাসান বলছিলাম। হুজুর, যে ব্যাগের কথা বলছে, এগুলো যদি প্রয়োজন হয় কিছু দামের মাধ্যমে যদি হয়, আমরা যারা কোম্পানির দায়িত্বশীল আছি অল্প দামের মাধ্যমে হলে যাতে আমরা সবাই নিতে পারি, এরকম করলে ভালো। পুরস্কার তো যারা পুরস্কার বুঝে তারাই পাবে, আমরা তো আর পাইলাম না। সবার জন্য যদি হয় অল্প স্বল্প দাম দিয়ে হলে আমরা নিতে পারবো। আর একটা বিষয় হলো যে আমরা যে বিভিন্ন ওষুধ ফার্মেসিতে জায়গায় আমরা ওষুধ যদি সেল দিই, সেখানে অন্যান্য কোম্পানি দেখা যায় তারা তো বিভিন্ন কম দামে বা এরকম ভাবে হামদাদ আছে, তারা 200 টাকায় সাফে বিক্রি করে। আমাদের অ্যালার্জির ওষুধ গুলো তো একটু দাম দেখা যায় বেশি। না আমরাও ওইগুলো আসতেছে, হ্যাঁ আমাদেরও ওইগুলো আসতেছে।
আসলে আপনারা 200 টাকা না, 195 টাকায় আপনি রুগী করতে পারবেন সাথী। বরাবর এগুলো কম দামে পাবেন। এগুলো তো আসতেছে আমাদের জীবনে দিচ্ছে না পাইতেন, এগুলো একটা কাজ কফ একটা এগুলো বাজারে যে দাম আমাদের তো একই দাম। আরেকটা বিষয় হলো যে আমাদের এই যে অনেক ওষুধ দেখা যায় যেগুলো আমাদের এখানে নাই, কিন্তু আমাদের অন্যান্য যে ওষুধ যেগুলো যতগুলো ওষুধ আমাদের আছে সবগুলো ওষুধই দেখলো আমরা মান ভালো, যারাই ব্যবহার করছে সবগুলো ওষুধ আমরা ভালোই পাইছি। এই জন্য অনেকে আরো প্রোডাক্ট চায়, যেমন আজিল, তারপরে টনসিল সহ ইত্যাদি। যেমন গতকালকে আমার কাছে একটা লোক আসছিল, সে কিডনির জন্য ওষুধ চাইতেছে। এ ব্যাপারে ওষুধ কি করা যায় একটু যদি এরকম কিডনির জন্য যদি হয় আমি পরামর্শ দিতে পারি, কিছু ওষুধের কথা বলে দিতে পারি, কিংবা কোনো পরামর্শ দেওয়ার জন্য হোমিও কিছু ওষুধ আছে কিডনি লিভার বলতে যে কিডনিতে পাথর টাথর, এরকম কঠিন রোগী হলে পরামর্শ দিতে পারবে, অল্প টাকার মধ্যে ভালো চিকিৎসা নিতে পারবে। কারণ আমরা সব তো আমাদের এখনো আসে নাই, যদি আমরা যদি আনতে পারি না আনা পর্যন্ত প্রয়োজনে পরামর্শ লাগবে আমরা দিব, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো যদি কারো এরকম ইয়া হয় তো আমাদের সাথে পরামর্শ করবে, আমরা ব্যবস্থা করে দিব। খরচ হবে সেটা অল্প খরচের মধ্যে করে দিতে পারবো, করাই দিতে পারবো। মানে আমাদের লোক আছে বা পরিচিত লোকজন আছে যারা ভালো মানের ডাক্তার, এবং এগুলো চিকিৎসা করে এগুলো নিয়েই। অনেক অনেক লোকই আছে এরকম জটিল রোগের জন্য আমাদের সাথে আলোচনা করে, কিন্তু আমরা তো শুধু আলকেটপার প্রোডাক্টের সাথে আছি, অন্যগুলো জানি না। এগুলো যাতে আমরা জানতে পারি সেজন্য কি করা যায় একটু যদি পরামর্শ দিতেন ওই ব্যাপারে। রাত অনেক হয়ে যাচ্ছে অনেকের, এই জন্য অনেকেই আসসালামু আলাইকুম। যে হযরত আমরা এই অ্যালার্জির যে ওষুধগুলো দিয়ে থাকি, তো দেখা যাচ্ছে যে ক্ষতের কারণে দাগ পড়ে যায়। তো ওই দাগটা মোছার জন্য যদি কোনো লোশন বা কিংবা কোনো ক্রিম তৈরি করা হয় তাহলে সেটা আল্লাহ দোয়া করতে থাকেন, আল্লাহ যেন সব স্বপ্নগুলো আমাদের পূরণ করে। আমিন আমিন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকে আছে কিনা বলেন, নাহলে থাক, আমরা রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওই যে অ্যালার্জি যে অয়েলটা আছে, অ্যালার্জি অয়েলটা ব্যবহার করলে ওই দাগটা থাকে না, দেখছি আমি ব্যবহার করে দেখছি। অয়েলটা যদি কেউ ব্যবহার করে সাথে সাথে তাহলে দাগগুলো থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, জি আমি মাহমুদুল হাসান বলছি শ্রীমঙ্গল থেকে। ভিডিও আজকে দিয়ে দেবো। হ্যাঁ বলেন। জি, আমার ওই যে কিডনির নিচে বাম সাইডে একটা পাথর ধরা পড়ছে 5.6 ml, আর কিন্তু ব্যথা হলো ডাইন সাইডে। খুব কষ্ট পাইতেছি আর কি। এমনি প্রায় 12টার মতন পরীক্ষা করাইছি, ডাক্তারে বলছে আর লাংসে হালকা ইনফেকশন আছে আর রক্তে কিছু ইনফেকশন, অ্যালোপ্যাথিক চলতেছে, একটু আরাম লাগতেছে কিন্তু পরিপূর্ণ না, ব্যথা এখনো যাইতেছে না আর কি। এর জন্য ওস্তাদের পরামর্শ চাচ্ছি আর। আচ্ছা, আপনি এদের জন্য একটা হোমিও ওষুধ চিকিৎসা নিতে পারেন। তাহলে আপনি পার্সোনাল ভাবে অ্যাডমিনের সাথে আমার নাম্বার নিয়ে, আপনার নাম্বার, আমাদের নাম্বার তো হয়তো আপনাদের কাছে আছে, যোগাযোগ করেন। আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করলে মোহাম্মদ একটা ভালো ডাক্তার আছে, অল্প খরচের মধ্যে আপনার চিকিৎসা করা দিতে পারে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। রিয়াজ মাহমুদ, এই যে ভাই পাথরের কথা বললো, আমার কাছে একটি কোরআনি চিকিৎসা আছে। আলহামদুলিল্লাহ 40 দিন এই ট্রিটমেন্টটা, এই আমলটা করলে আল্লাহ চাহে তার এই পাথর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভাই যোগাযোগ করে তাহলে করতে পারে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদুর রহমান বলতেছি। আমাদের এই প্রোডাক্ট গুলো ইন্ডিয়ার অনেক ভাইরা অনেক চেষ্টা করতেছেন নেওয়ার জন্য। এখন কি আমাদের কোম্পানি আমরা ওই ইসের লাইসেন্স করতেছি, ওই যে দেশের বাইরে এবং দেশে পাঠানো, দেশের বাইরে থেকে আনা ইম্পোর্টের লাইসেন্স করতেছি। এটা ইনশাল্লাহ হয়ে গেলে তখন ইনশাল্লাহ আমরা দেশের বাইরে ব্যবসা করতে পারবো। এটা খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা নিয়ে ফিকির চলতেছে। বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্ট যাবে, যেহেতু আমাদের লাইসেন্স কিন্তু প্রোডাক্ট, তো আমাদের আর কোনো সমস্যা, আমাদের প্রোডাকশন যাবে। আমরা ওইভাবে চেষ্টা করতেছি। হ্যাঁ, আর আমাদের যে স্যাম্পল গুলো আসতেছে এটার জন্য কি আলাদা ক্যাটালগ তৈরি হয়েছে নাকি তৈরি হবে? ক্যাটালগ তৈরি হয় নাই, এমনিতে প্রোডাক্টের আমরা দিয়ে দেবো না, ক্যাটালগ দিয়ে দেবো না।
প্রোডাক্টে দিয়ে ছবি টবি দিয়ে দেবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কয়টা অ্যালোভেরা শ্যাম্পু নিয়েছিলাম। প্রথম যে শ্যাম্পুটা নিয়েছিলাম ওইটা একটু সাদা গ্রিন কালার ছিল। এখন দেখি যে শ্যাম্পু প্রায় 10টার মতো শ্যাম্পু নিয়েছিলাম অ্যালোভেরা শ্যাম্পু, তো ওইটা কপি কালারের মতো। দেখে এখন কি কালার পরিবর্তন করা হয়েছে না না নষ্ট হয়ে গেছে এটা জানতে চাই। না না, এখনকার শ্যাম্পু তো হচ্ছে সব নীল কালার, সবুজ সবুজ কালার। আমার কেমন যেন একটু গন্ধ আসে, এরকম 10টা কিন্তু কফি কালারের মতো হয়েছে। একসাথে হ্যাঁ 10টা অর্ডার করছিলাম। একটা কাজ করেন, চেঞ্জ করে নেন, এক্সচেঞ্জ করে নেন কিছু। হ্যাঁ এখন ঠিক আছে। যে আমার একটা জানার বিষয় ছিল, আমি অ্যালোভেরার তেল আনছিলাম আর কি। এর মধ্যে থেকে ওই যেগুলো তেল আনছে এইগুলো তেলের ভিতরে আচারের গন্ধ করে। তার জন্য যারা কাস্টমার ছিল তারা মানে ফেরত দিছে, তারপর আবার অবজেকশন জানাইছে। তো আবার যখন আমার অ্যাডমিনের লোকে যোগাযোগ করলাম, আবার যখন দেওয়া হইলো ওইটার ভিতরেও আচারের গন্ধ করে। আচারের গন্ধ করে এটা হচ্ছে যে আমি বলি, এটা আচারের গন্ধ না, এটা হচ্ছে আপনি বললেন না যেটা অর্গানিক তেল, এটা হচ্ছে বিভিন্ন গাছগাছালি যখন জাল করা হয় তখন এটাকে আচারের গন্ধ মানে হচ্ছে যে যখন আমরা আচার বানাই, আম যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন ওইখান থেকে একটা ঘ্রাণ বেরোয়, এটাকে আমরা ওইটাকেই আমরা আম টামের ক্ষেত্রে বলি যে আচার। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো এই ন্যাচারাল জিনিস, মানে এখানে বিভিন্ন গাছগাছালি দিয়ে তেলটাকে জাল করা হয়েছে, জাল করার কারণে একটা ঘিরান আসে। এখন এটাকে মনে হচ্ছে আচার আচার ঘিরান লাগে, এটা তো মূলত আচারের ঘিরান না, আচার না। এটা যদি তেল নেওয়ার আগে আগে বুঝাই নিবেন যে ভাই এটা ন্যাচারাল তেল, এটা গাছগাছালি দিয়ে গাছগাছালির নির্যাস আসছে এর ভিতরে, এবং গাছগাছালি দিয়ে জাল করা হয়েছে এই তেলের মধ্যে, এটা একটা ঘিরান আসে, তবে এটা চুলের জন্য উপকারী। হ্যাঁ, যেহেতু গাছগাছালি থেকে বানানো হয়েছে। এখন তাহলে তো বাজারের কেমিক্যাল তেল আমাদের তেল তো একই হইতো। আমাদের তেল তো ন্যাচারাল গাছগাছালি থেকে নির্যাস, এর মধ্যে আছে যার গাছগাছালি একটা ন্যাচারাল জ্ঞান আসে। তো এটা বুঝাইতে হবে কাস্টমার আগে দিয়ে, আগে বুঝাইতে হবে যে ভাই এটা বানাতে হবে, প্রয়োজন আপনি জ্ঞানটা দেখেন, আপনার এরকম উপকারিতা আছে কিন্তু আপনার জ্ঞানটা এরকম। এখন আমার তো মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে। যখন প্রথম নিয়েছিলাম তখন মানে ঘ্রাণটা ফ্লেভারটা খুব সুন্দর ছিল। পরের বার যখন আবার অর্ডার দিছি পরের বার এরকম আর কি পাইছি আর কি। এটা কত আগে দিয়েছিলেন আর এখন কত? এটা তো প্রায় 7-8 মাস আগে। আর এখন কেটে আগে 7-8 মাস 10 মাস আগে 7-8-9 মাস আগে তেলকে জাল দেওয়া হইতো না, আর এখনকার তেল জাল দেওয়া হয়, সেজন্য আর কি পার্থক্য, বুঝতে পারছেন? এই তেল নিয়ে শোনেন, তেলের পিছনে অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করে করে তারপরে হচ্ছে তেল এখন একটা পর্যায়ে আসছে। আচ্ছা রাত অনেক হয়ে গেছে, হ্যাঁ রাত 12টা 11 বাজে গেছে, এজন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামী দিন ইনশাল্লাহ প্রশ্ন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার নূর ভাই আছেন নাকি? ডাক্তার নূর ভাই?
পার্সোনাল লক দেন।